আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা হাজির হয়ে গেলাম আমাদের ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকের প্রথম দার্স নিয়ে। আপনারা ইতোমধ্যে মডিউল দেখেছেন যে আমরা আমাদের যে ক্লাস হবে প্রায় 18-20টি ক্লাস। এর মধ্যে আমরা ইতিমধ্যে ওরিয়েন্টেশন ক্লাস শেষ করেছি। আজকে আমাদের প্রথম ক্লাস হতে যাচ্ছে। মডিউল অনুযায়ী আজকে আমাদের যে টপিক সেটি হলো ইসলাম এবং ঈমানের পরিচয়। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমাদের অনেকেই এর মধ্যে আছেন যারা আমাদের তাজবিদ কোর্সও কন্টিনিউ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আহ তৌফিক দান করুন যেন শেষ পর্যন্ত আমরা সাথে যুক্ত থাকতে পারি। এটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আজকে দার্সটি বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ দীর্ঘ হতে যাচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম 40-50 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু অনুগ্রহ করে আরেকবার কনফার্ম করবেন। আমি আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি ইনশাল্লাহ। আর আমাদের চ্যাট অপশনটা আপাতত বন্ধ রাখবো। আপনাদের সকল প্রশ্ন আপনারা অবশ্যই নোট করবেন। মাশাআল্লাহ, সাউন্ড ঠিক আছে। আপনারা প্রশ্ন নোট করবেন, আমরা শেষে ইনশাল্লাহ শেষ দিকে আমরা প্রশ্ন নেব, ঠিক আছে ইনশাল্লাহ। আপাতত প্রথম 40 মিনিট যাতে ক্লাসের মধ্যে কোনো রকম ডিস্ট্রাকশন না আসে, এবং আমি চ্যাটটাও বন্ধ করে দিচ্ছি আপাতত। যদি কোনো প্রবলেম হয় একটু হ্যান্ড রেজ করবেন। অকারণে হ্যান্ড রেজ করার দরকার নেই। এমন সময় এমন হতে পারে যে আমার হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বা সাউন্ড বন্ধ হচ্ছে, তখন অবশ্যই আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ। তাহলে আপাতত আমাদের চ্যাটটার পাবলিক থাকছে না। ওকে, তাহলে আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করে শুরু করছি আমাদের বেসিক ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকের প্রথম দার্স। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমাদের প্রায় 200 জন ভাই বোন যুক্ত হয়েছেন। আশা করি সংখ্যাটা আরো বাড়বে। আপনাদের সকল প্রশ্ন আপনারা নোট করবেন। ক্লাসটা অনেকের কাছে হয়তো পরিচিত মনে হতে পারে, আবার অনেকের জন্য একদমই নতুন হতে পারে। বিশেষ করে আমাদের সাথে অনেক ভাই বোন আছেন, এমনকি অনেক নমুসলিমও আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমাদের কোর্সের মূল উদ্দেশ্যই ছিল যে আমরা ইসলামের বেসিক বিষয়গুলো, প্রাথমিক বিষয়গুলো, যেটা একজন মুসলিম হিসেবে আমাদের একদম শুরু থেকে নিয়ে যে বিষয়গুলো দরকার এ ব্যাপারে একটা কনসেপ্ট দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। প্রথমেই সম্মানিত দিনী ভাই এবং বোন, আমরা সকলেই জানি যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। পৃথিবীতে আমরা যারাই জীবন নিয়ে বেঁচে আছি, প্রাণের প্রাণী, যাদের মধ্যে প্রাণ আছে, সে হোক মানুষ অথবা হোক জন্তু জানোয়ার, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এটি একটি নির্মম বাস্তবতা। তো হাদিসটি দেখুন, হাদিসটি আবু দাউদের 4753 নম্বর হাদিস। ইয়াতিহি মালাকান, আমরা মৃত্যুবরণ করব, সে যেই ধর্মের হোক না কেন। এরপরে যখন তাকে কবরস্থ করা হয় অথবা সে মৃত্যুবরণ করবার পরবর্তী সময়ে আহ, পরবর্তী যে জগৎ রয়েছে আমাদের, কবরের জগৎ, বারজাখের জীবন, সেখানে আমাদের কাছে দুজন ফেরেশতা আগমন করবে। ফাইজলিসানিহি, এরপরে সেই মৃত ব্যক্তিকে এই দুজন ফেরেশতা মিলে তাকে বসাবে। ফায়াকুলানি লাহু, এরপরে এই দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে। আমরা জানি মৃত্যুর পরে আমাদের মৌলিকভাবে 3টি প্রশ্ন করা হবে, আমরা এটা কম বেশি সবাই জানি, তাই না? প্রথম প্রশ্ন হলো, মার রব্বুক, তোমার রবকে, তোমার প্রতিপালককে। রব শব্দের অর্থ হলো যিনি সকল কর্তৃত্বে সকল কাজের যিনি অধিকারী, যিনি সবকিছু সম্পাদন করেন, আমাদের মহান রব প্রতিপালক। প্রথম প্রশ্নই হবে তোমার রবকে। ফায়াকুলু, সে উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার 1, এটা প্রথম প্রশ্ন হলো। ফায়াকুলানি লাহু, দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুলু, সে উত্তর দেবে, একজন মৃত ব্যক্তি সে যদি মুমিন হয়ে থাকে, সে যদি দুনিয়ার জীবনে তার সংক্ষিপ্ত যে জার্নি এটি যদি সে সঠিকভাবে সঠিকভাবে সে যদি অতিক্রম করতে পারে, তার উত্তর হবে দিন ইয়াল ইসলাম, আমার দিন, আমার জীবন ব্যবস্থা, আমার সবকিছু ছিল ইসলাম। আমরা এই দিন শব্দের অর্থ কি এটা আমরা সামনেই দেখছি ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, সে উত্তর দেবে আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন হবে মা হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের প্রাণপ্রিয় নবীজিকে তাকে সামনে এনে অথবা তার কোনো চিত্র সামনে এনে প্রশ্ন করা হবে এই ব্যক্তিটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন সে ব্যক্তি উত্তর দেবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। যখন এই তিনটি প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দেবে, তার জন্য আরেকটি প্রশ্ন অতিরিক্ত করা হবে, ৪ নাম্বার আরেকটি প্রশ্ন হবে ওয়ামা ইউদরিক, তুমি কিভাবে বিষয়গুলো জেনেছো। তখন সে উত্তর দেবে ক্বরা'তু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পেয়েছি, কারণ হলো আমরা কেউই আমাদের রবকে দেখি নাই, কেউই আমরা আমাদের রাসূলকে পাই নাই। যারা রাসূলের যুগে ছিল তাদের কথা ভিন্ন, কিন্তু এখন তো বর্তমানে অথবা আগামীতে যারা আসবে কেউই তো রাসূলকে পায় নাই। কিন্তু আমরা তো কোরআনের মাধ্যমে, এই একটি হক কিতাবের মাধ্যমে আমরা আমাদের চিরন্তন দিন সম্পর্কে জেনেছি, আমরা আমাদের রাসূল সম্পর্কে জেনেছি, আমরা আমাদের রব সম্পর্কে জেনেছি। আমানতু বিহি, শুধু আল্লাহর কিতাবটা পড়ি নাই আমরা, সে উত্তর দেবে যে আমানতু বিহি, আমি তার প্রতি ঈমান এনেছি এবং সেটাকে সত্যায়ন করেছি, সত্য বলে বিশ্বাস করেছি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে বোঝা গেল যে কোরআন কারীম আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআন কারীম যেহেতু গাইডলাইন, গাইড বুক, কোরআন কারীমের সাথে সম্পর্ক আমাদের স্ট্রং করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তি সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবার পর তার কাছে দুজন ফেরেশতা আগমন করবে এবং পরপর ৩টি প্রশ্ন করবে। কেউ যদি এই ৩টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে তার চতুর্থ নাম্বার প্রশ্ন হবে তুমি কিভাবে জেনেছো, সে উত্তর দেবে আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং সেটাকে সত্য বলে স্বীকার করেছি। সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি এই ৩টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না বা ব্যর্থ হবে, সে ব্যক্তি বলবে যে হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের আমাদের এই কবরের ৩টি প্রশ্ন সঠিকভাবে আমরা যেন দিতে পারি ইনশাআল্লাহ, এবং সেই পরিমাণ আমল এবং ইবাদত নিয়েই যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই ঈমান নিয়েই যেন আমরা যেতে পারি, সেই চেষ্টা করা উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে যে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে তোমার মা দীনুক, তোমার দিন কি? এই দিন শব্দের অর্থ আসলে কি? এটার অর্থ যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমাদের দ্বীনের কনসেপ্ট, আমাদের ইসলাম, দ্বীন হিসেবে আমাদের ইসলামের কনসেপ্ট, এটা অনেকটা ক্লিয়ার হবে বলে আমরা আশা করছি। দ্বীন শব্দের অর্থ কি? আমরা স্বাভাবিকভাবে আমরা ইসলামটাকে বুঝি একটা রিলিজিয়াস স্ট্যাটাস হিসাবে। একজন দেখবেন, এমনকি বাংলাদেশে অনেক নাস্তিক আছে, অনেক দেখবেন যে অনেক বুদ্ধিজীবী, অনেক প্রফেসর, তারা দ্বীনের কোনো কোনো বিষয় তারা অস্বীকার করে, সেটাকে তারা মানতে নারাজ। কিন্তু আহ তারা নিজেকে দাবি করবে যে আমি তো মুসলিম। সে হয়তো কোনো পর্দার বিধানকে সে অস্বীকার করছে, সে মনে করছে যে এটা মুসলিমদের জন্য জরুরি না। অথবা এমনও হয় যে কোনো নারী যদি পর্দা করে থাকে তাহলে তার কাছে মনে হয় যে এটা নারীরা মনে হয় এটা এটা মানে এটা কোনো দরকার নাই। অনেক সময় কটাক্ষ করবে, অনেক সময় বড় কথা শোনাবে, বা 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 তার তার যুক্তি অনুযায়ী এটা নারীকে এটা গোলামে পরিণত করার একটা প্রয়াস, অথবা নারীকে ঘরবন্দি করার একটা চক্রান্ত। এরকম অনেক বিষয় আছে। একজন ব্যক্তি সে নিজেকে মুসলিম দাবি করছে, সে নামাজও পড়ে, এমনও আছে সে নামাজও পড়ছে কিন্তু সে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করছে। তাকে যদি বলা হয় যে ইসলাম বিধান দিয়েছে চোর, যে ব্যক্তি চুরি করবে তাকে হাত কাটার বিধান দিয়েছে, ইসলাম না বিভিন্ন অনাচার, বিভিন্ন পাপাচারিতাকে প্রোটেক্ট করবার জন্য বিভিন্ন বিধান দিয়েছে, ইসলামে আহ জিনা ব্যভিচারের একটা বিধান রয়েছে, সে যদি তাকে দোররা 200 বেত্রাঘাত করতে হবে, সে যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে। বর্তমান পৃথিবী আমাদের আজকের যে সভ্যতা বলবে যে না, মানুষকে হত্যা, এটা হত্যাদণ্ড, এটা এটা খুব মানবাধিকার লঙ্ঘন, এটা কোনোভাবে সম্ভব না, তাকে যাবজ্জীবন দেয়া হোক। এরকম অনেক বিধিবিধান রয়েছে। যদি চোরের হাত কাটার বিধান, এটা আমাদের ইসলামী শরিয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন যদি বর্তমান সময়ে কেউ বলে, কোন মুসলিমও যদি বলে যে আমি ইসলামের সবকিছু মানি কিন্তু এই বিষয়টা আমি মানতে পারি না, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, তাহলে সে দিন ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। এখন আসলে দিন বা ধর্মের পরিচয় কি? আমরা জাস্ট আমাদের দিন ইসলাম, এটা আমরা আমরা মনে করি যে এটি একটা রিলিজিয়াস একটা স্ট্যাটাস, আমাদের পরিচয়, আমাদের বিভিন্ন
পরিচয়পত্র, আমাদের আইডি কার্ড অথবা পাসপোর্টে লেখা থাকে, আমরা সবকিছু ঠিক রাখবো, দুনিয়ার পেছনেই আমরা ছোটাছুটি করব। পশ্চিমারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, দুনিয়াকে ভোগ করার কথা বলে, আমরা সেই চেষ্টাই অব্যাহত রাখবো। এরপরে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা দিন ধর্ম বা ইসলামের অনুশাসন টুকটাক যতটুকু পারি মেনে চলবো। এটা আমাদের অনেকের এরকম কনসেপ্ট বা চিন্তা কাজ করে। গতকালকেও আমাদের তাজউদ্দীনের দার্সে বলছিলাম যে দেখবেন সমাজে অনেক মানুষ আছে, ধরেন যারা সমাজে অনাচার, পাপাচারিতা, এই ধরনের নষ্টামি ভ্রষ্টামি প্রচার করছে, এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা বা কর্পোরেট যারা, এই সমস্ত পতিতারা যারা আছে, যারা আমাদের দৃষ্টিতে সেলিব্রিটি, তো তারা আহ, তাদের জীবনটাই আল্লাহর অবাধ্যতায় কাটাচ্ছে। সে নিজে বিপদগামী হচ্ছে, অসংখ্য তরুণদেরকে, যুব সমাজকে, মানুষকে তারা নষ্টামি ভ্রষ্টামি শিখাচ্ছে। কিন্তু সে ব্যক্তিও দেখবেন রমাদান মাস আসলে সে দাবি করে যে আমি রমাদানের সিয়াম পালন করি। সে শুক্রবারে ঠিকই হয়তো মসজিদে গিয়ে হাজির হচ্ছে, অথবা কিছু না হলেও ঈদের দিনে ঈদের জামাতে অংশ নিচ্ছে। ইসলামের ঈদ এটা আমাদের একটা উৎসব, সে উৎসব পালন করছে। তার মানে হলো তার কাছে যেটা ভালো মনে হচ্ছে, তার যেটা পালন করতে খুব প্রবলেম নাই, আহ হেসে খেলে যেটা মনে করছে, যেটা আমি এটা আমার কাছে ভালো লাগছে বাস পালন করব, যেটা ভালো লাগছে না সেটা আমি ত্যাগ করব। এটা আসলে প্রকৃত দিন অনুসরণ করা কোনোভাবে এটা গ্রহণযোগ্য হবে না। এখন দিন ইসলাম, আমাদের দিন যে ইসলাম আমরা যে পরিচয় দিচ্ছে এভাবে, এখন এই দিন ইসলাম বলতে আমরা আসলে কি বুঝি? আমাদেরকে যে মৃত্যুর পরে প্রশ্ন করা হবে, মা দিনুক, তোমার দিন কি? এখন এই দিন বলতে আমরা কি বুঝবো? এটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমাদের ইসলামের পরিচয় অনেকটা ক্লিয়ার থাকবে। দিন শব্দের আসলে অনেক রকম অর্থ রয়েছে। যেমন আমরা মালিকি ইয়াউমিদ্দিন, আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহায় আমরা পাঠ করি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে দিন শব্দের অর্থ শেষ দিন বা বিচারের দিনও বোঝায়। কিন্তু মৃত্যুর পরে আমাদেরকে যে প্রশ্ন করা হবে মা দিনুক, তোমার দিন কি, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদের টোটাল সিস্টেম অফ লাইফ, একদম জীবন ব্যবস্থা, একটা মানুষের এই পৃথিবীতে জন্মের পর থেকে নিয়ে সে যে পথ, যেই মত, যেই সিস্টেম, যে পদ্ধতি, সে এভরি স্টেপ, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা যেই জীবন আদর্শ, যেই চিন্তা, যেই চেতনা, যেই মতবাদ আমরা অনুকরণ করেছি, সেটাই হলো দিন, সেটাই আমাদের আমাদের জীবন ব্যবস্থার নাম। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আমাদেরকে মুসলিম বলে পরিচয় দিই, আবার দেখা যায় সে অন্য কোনো জীবনাদর্শে, সে অন্য কোনো মতবাদে সে প্রভাবিত হয়ে বসে আছে। সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, কিন্তু সে বলছে যে ঠিক আছে ইসলাম তো এটি একটি ধর্মীয় দিক, আমি ধর্মীয় বিষয়গুলো আমি ইসলাম থেকে নেব, কিন্তু আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, এগুলো আমি আমার মতো করে কাস্টমাইজ করব। বা আমি অমুকের তমুকের বা জীবন থেকে প্রভাবিত হয়েছে, বা অমুক দার্শনিকের মতবাদ আমার কাছে ভালো লাগে। তাহলে প্রশ্ন জাগবে যে ইসলাম কি এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় নাই, বা ইসলামের কি এই ব্যাপারে কোনো গাইডলাইন নাই? আমরা যখন আমাদের দিন হিসেবে ইসলামকে মেনে নিলাম, তখন এটাও মেনে নেওয়ার একটা অর্থ দাঁড়ায় যে আমার সবকিছুতে, আমার ব্যক্তি জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সমাজ জীবন, পারিবারিক জীবন, আমার আমার ওয়ার্ল্ড, পুরো আমার যে কিভাবে বৈশ্বিক জীবন যাপন করব, সবকিছুর শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এটা কি আপনারা একমত? আপনাদের কাছে কি মনে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা? আপনাদের কাছে কি মনে হয় যে আসলে ইসলাম আমাদের সবকিছু দুনিয়া এবং আখিরাতের সকল বিষয়ে প্রপার সলিউশন আসলেই দিয়েছে কিনা? আপনাদের কাছে কি রকম মনে হয় না? যদি আলহামদুলিল্লাহ, অনেকেই লিখছেন। মহিউদ্দিন মজুমদার ভাই হ্যাঁ একমত, আব্দুল্লাহ মামুন ভাই জি, MSB বলেছেন জি, বাইজিদ ভাই বলেছেন হ্যাঁ, আব্দুল্লাহ ভাই ইয়েস, মোহাম্মদ ভাই, দিহা আহমেদ, সুমাইয়া একজন বোন বলেছেন, মোহাম্মদ নাজমুল হুদা ভাই ইয়েস, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আমাদের আমাদের এটাই আমাদের আমরা যখনই ইসলামকে আমরা গ্রহণ করেছি দিন হিসেবে, অর্থাৎ আমাদের টোটাল সিস্টেম অফ লাইফ হিসেবে আমরা আমাদের ইসলামকে গ্রহণ করলাম। আর আমাদের দুনিয়া এবং আখিরাতের সব কিছুর সলিউশন ইসলাম আমাকে দিয়েছে। যদি এটা না দেয় তাহলে তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে পারে না। আহ যদি কেউ, এরকম একটি হাদিস রয়েছে, মানে আহতাফি, যে ব্যক্তি দিনের মধ্যে কোনো নতুন বিষয় আমদানি করবে, সে ব্যক্তি যেন
সে মুখে হয়তো এই কথা স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু সে যেন এটা প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে পূর্ণাঙ্গতা দিতে সে ব্যর্থ হয়েছে। এই কারণেই সে দ্বীনের মধ্যে নতুন একটা বিষয় সে আমদানি করছে, অথবা সে ইসলামের বিধানকে বাদ দিয়ে অন্য কিছু সে গ্রহণ করছে। এখন আমাদের জীবনে আপনি দেখবেন, ধরেন একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি দাবি করছে, অন্যদিকে সে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির, কার্ল মার্কস অথবা কমিউনিজম অথবা অন্য কোনো ইজমে সে বিশ্বাসী। তার কাছে মনে হচ্ছে যে তারা যে থিওরি দিয়েছে, এই দার্শনিকরা বা এই বুদ্ধিজীবীরা তারা যে মতবাদ আমদানি করেছে, এটা ইসলামের থেকে আরো বেশি ভালো। তাহলে সে ব্যক্তি আসলে দিন হিসেবে ইসলামকে মানতে পারেনি, সে ব্যক্তি স্বাভাবিকভাবে আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। নিজেকে যখনই আমরা মুসলিম বলে পরিচয় দেব এবং এটা আমরা স্বীকার করব যে আমাদের দিন ইসলাম, তখন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ, আমাদের সব কিছুতে, প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক স্টেপে সবার আগে দেখব যে ইসলাম কি বলে, ইসলাম এ ব্যাপারে কি সলিউশন দিয়েছে, এবং সেটা আমরা সাথে সাথে মানতে বাধ্য। যদি আমার কাছে মনে হয় যে ইসলামের এই বিধানটি অপূর্ণাঙ্গ রয়েছে, এটা আসলে প্রপার সলিউশন নয়, এর থেকে অমুক ব্যক্তির, অমুক অমুক মতবাদের, অমুক ইজমের, অমুক তন্ত্র অথবা মন্ত্রের এই সেই, আহ এটা যদি আমরা মনে করি, তাহলে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে আমরা দাখিল হতে পারিনি, এটাই আমার প্রমাণ করে। এবং মৃত্যুর পরে আমাদেরকে যে প্রশ্ন করা হবে, আমরা সেখানে অবশ্যই আমরা ফেল করব। এখন প্রশ্ন হলো যে আমরা যে পরিচয় দেব, বা আমাদের পরিচয় যে ইসলাম দিন হিসেবে আমাদের যে একটি পরিচয় রয়েছে, সেটি হলো ইসলাম। এখন ইসলাম শব্দের অর্থ কি? আপনি দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে যা, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলাম বলতে আসলে কি বোঝো, তো অনেকেই এটার প্রপার উত্তর দিতে পারবে না। ইসলাম মানে ইসলাম, ইসলাম মানে এটা আমাদের দিন, এটা আমাদের ধর্মীয় পরিচয়, এভাবে হয়তো ভাষা ভাষা কোনো ধারণা নিয়ে সে বাস করছে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কি এই পরিচয়টা, ইসলাম আসলে কি বোঝায়, ইসলাম মানেটা কি, এটার একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকা উচিত। বিশেষ করে আমাদের সাথে আমরা গতকালকে দুজনকে পেয়েছি, আমরা জানি না সংখ্যাটা আরো বেশি হতে পারে, আমাদের সাথে মুসলিম কিছু ভাই বোন যুক্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের উপর ইস্তেকামত রাখুন। তো তাই সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনি যেহেতু বুঝে শুনে আপনি ইসলামের প্রতি মুগ্ধতা নিয়ে এই দ্বীনকে গ্রহণ করেছেন, এটার একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার সামনে থাকা উচিত। এটা কোনো ভাষা ভাষা বিষয় না যে আমি কোনো রকম একটা পরিচয় নিয়ে বেঁচে আমি পৃথিবীর জীবন পার করলাম। তো ইসলাম, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, এটা ইসলাম থেকে এসছে, আমাদের ধর্মীয় পরিচয়, আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। আরবি আল ইসলামু, আরবি একটা মূল রুট ওয়ার্ড আছে, আহ সেটা হলো আল ইসলামু। আল ইসলাম শব্দের অর্থ হলো নতি স্বীকার করা। এটা একটা ক্রিয়া, এটা একটা ভার্ব, এটা একটা ক্রিয়া। তো এটা অবশ্যই কাজের মতো কোনো কিছু কাজ করার অর্থে আসবে। সেটা কি? সেই কাজটা কি? নতি স্বীকার করা বা আত্মসমর্পণ করা। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা তাহলে ইসলাম শব্দের অর্থ কি পেলাম? আল ইসলাম শব্দের অর্থ হচ্ছে নতি স্বীকার করা, আত্মসমর্পণ করা। আর মুসলিম মানে হলো যে ব্যক্তি তার সবকিছুতে, দিনী এবং দুনিয়ার সবকিছু বিষয়ে সে নিজেকে আত্মসমর্পণ করেছে মহান রবের কাছে, তার দ্বীনের কাছে, আমাদের ইসলামের কাছে। আহ যে ঐশ্বরিক যে বিধান রয়েছে, ওহী রয়েছে, আমরা এর কাছে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছি। এর বাইরে অন্য কোনো কিছু এটা অ্যাকসেপ্টেড না, আমরা গ্রহণ করব না। আমাদের জীবন দিয়ে, আমাদের প্রাণ দিয়ে হলেও আমরা আমাদের নিজেদেরকে এই বিধানের কাছে, মহান রবের কাছে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করে দিলাম। সাবমিশন, সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন অনেকেই আপনি দেখবেন যে ইসলাম শব্দের অর্থ শান্তি করে। তাহলে ইসলাম শব্দের অর্থ কি শান্তি আসলে হয়? ইসলাম শব্দের অর্থ আমরা কি দেখলাম? নতি স্বীকার করা, আত্মসমর্পণ করা। যারা জানতেন না, অনেকে হয়তো আগে থেকেই জানতেন, যারা জানতেন না তারা নিশ্চয়ই আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন যে ইসলাম শব্দের অর্থ নতি স্বীকার করা এবং আত্মসমর্পণ করা। এটি কার কাছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোরআন সুন্নাহর কাছে, তার রাসূলের কাছে। এছাড়া সেকেন্ড কোনো ওয়ে আর নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন অনেকেই ইসলাম শব্দের অর্থ শান্তি করবে, তাই না? আপনারা দেখবেন যে বর্তমান বিশ্ব, আজকের বিশ্বের মোড়ল হলো ইউরোপ বা আমেরিকা, তো তারা মানবাধিকারের কথা বলে, তাই না? তারা বিশ্ব শান্তির কথা বলে, তারা বাক স্বাধীনতার কথা বলে, তারা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো ভায়োলেন্স হলে, মানবাধিকার লঙ্ঘন হলে তারা তারা সেখান থেকে, জাতিসংঘ থেকে তারা প্রচার করবে যে অমুক জায়গায় এইটা ভায়োলেশন হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও তারা বিভিন্ন রকম বার্তা দেয়।
এখন এরাই দেখবেন এই ফিলিস্তিনে আমেরিকার পরোক্ষ মদদে, প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সেখানে নির্বিচারে নারী এবং পুরুষের উপর হামলা চালানো হচ্ছে। এই ক্ষেত্রে এসে তারা আবার চুপ, তারা মুখে ক্লু কেটে বসে আছে, মিডিয়াগুলো চুপ করে আছে, বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, এই সেই হাবিজাবি যত ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে, মুসলিম বিশ্বের কিছুই নাই, আল জাজিরা আছে, তারপরেও টানা অবস্থা। এখন এই আহ, তারা যে এই যে দ্বিচারিতা করছে, তারা তাদের যে এই যে তারা সবকিছুর কথা বলবে যে মানবাধিকার এই সেই, কিন্তু তারা তারা কিন্তু তারাও প্রকৃত অর্থে এই এই এর বাইরে নয়, তারাও যে নিরপেক্ষ, এটা আসলে ভুল। তারাও দেখা যায় আমাদের মুসলিমদের উপর, ভাই বোনদের উপরে এহেন জুলুম হচ্ছে, এই পরিমাণ তাদের উপরে, আমরা সবকিছু স্পষ্ট, কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই জানি। চাইলেই কি তারা এটাকে বন্ধ করতে পারে না, বা তারা কোনোভাবে তাদের উপর বল প্রয়োগ করে? ইসরায়েল একটা ছোট্ট একটা দেশ, আমরা গিয়েছি, জর্ডান আমি গিয়েছিলাম গত বছর। তো সেখানে গিয়ে দেখি যে একদম খুব কাছাকাছি জর্ডানের প্রান্ত থেকে মাত্র 20 কিলোমিটার মসজিদুল আকসা। মনে হচ্ছিল যে আমাদের কানে মনে হয় সেই আমাদের মুসলিম ভাই বোনদের আওয়াজ, কান্নার আওয়াজ আমাদের কানে পৌঁছে। এখন এই যে ছোট্ট একটা দেশ, মুসলিম বিশ্ব নীরব, এই যে এই এই জাতিসংঘ বলেন, বলেন, তো এরা কি করে? এরা আসলে নিরপেক্ষ নয়, এরা মুখে ঠিকই বলছে মানবাধিকার এই সেই, এটা এটা বলবে, কিন্তু মুসলিমদের ব্যাপারে তারা নীরব। আবার এরাই বলবে যখনই কোনো, দেখবেন যে ইসরায়েলের উপরে যদি হামলা হয়, তখন দেখবেন যে মিডিয়াগুলো বলে উঠবে যে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো এই এই এসবে বিশ্বাসী নয়, তাহলে এটা কারা করে? এরা হলো জঙ্গি, এরা প্রকৃত ইসলামের অনুসারী নয়। এটা কারা বলে? এরা এই আধুনিক বিশ্বের এই আমেরিকা বা কথিত যারা মানবাধিকারের কথা বলে, তারাই, তাদের মুখে এই কথা কিন্তু অনেক সময় শোনা যায়। আপনারা কখনো শুনেছেন কিনা? মুসলিমদেরকে তারা মেলে একদম সাফ করে দেবে, যখন কোনো মুসলিমের প্রতিবাদ জানাবে বা তাদের উপরে হামলা করবে বা নিজের আত্মরক্ষার জন্য যখন তাদের উপর চড়া হবে, তখন বলবে যে আরে, ইসলাম তো শান্তির ধর্ম, তোমরা এটা, ইসলামের অনুসারী হয়ে তোমরা এটা কিভাবে করো? এরকম আপনারা কখনো শুনেছেন কিনা আল্লাহু আলাম, কিন্তু তারা এটা করে। তো এই কথাটা, ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা মূলত তাদের একটা আমদানি। কিন্তু ইসলাম শব্দের এখানে যে আমরা রুট ওয়ার্ডটা দেখছি, আল ইসলামু, আল ইসলাম শব্দের মধ্যে সিন, লাম এবং মিম রয়েছে। সিন, লাম এবং মিম, এটা হলো মূল ওয়ার্ড, তিনটা হরফ বা তিনটা লেটার, এটা হলো এটার মূল রুট লেটার। তো এই সিলমুন শব্দের অর্থ আবার শান্তি আসে। ইসলাম, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, কিন্তু ইসলাম শান্তির ধর্ম। বুঝতে পেরেছেন? কনফিউশনটা আশা করি দূর হয়েছে। ইসলাম শব্দের অর্থ কি? নতি স্বীকার করা, আত্মসমর্পণ করা। একজন মুসলিম সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, রবের কাছে নতি স্বীকার করবে। কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। কিন্তু যে ব্যক্তি ইসলামের অনুসরণ করবে, যে ব্যক্তি ইসলামকে মনে প্রাণে গ্রহণ করবে, সে শান্তির মধ্যে ঢুকে যাবে, সে শান্তির ছায়াতলে আশ্রয় নেবে, এবং ইসলামের মধ্যেই শান্তি রয়েছে। শান্তি ইসলামের বাইরে নেই। কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সকল নবী রাসূলদের দাওয়াত ছিল ইসলাম, অর্থাৎ সকল নবী রাসূলগণ তারা এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছে, তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছে। সকল নবী এবং রাসূল, ইব্রাহিম একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সবার দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো। আল্লাহ এক, রব একটাই। এ সম্পর্কে কোরআন কারিমে অসংখ্য উদাহরণ এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাউলা আলিহাতুনা লাফাসাদাতিল আরদ, সম্ভবত আয়াতটি এরকম, বা যতটুকু মনে পড়ছে, অর্থ হলো যে যদি আর কোনো ইলাহ থাকতো পৃথিবীতে, তাহলে তো এই একাধিক ইলাহ বা একাধিক রব তারা নিজেরা নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হতো এবং পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবীর কোনো লিডারশিপ আপনি এ পর্যন্ত দেখবেন না, পৃথিবীতে দুইজন প্রধানমন্ত্রী, বা কোনো প্রতিষ্ঠানে দেখবেন না দুইজন পরিচালক। একজন মূল থাকে, একজন মূল ইঞ্জিন থাকবে, যিনি সবকিছু পরিচালনা করবেন। যদি দুজন হয়, তাহলে দুইজনের মধ্যে যখন মতপার্থক্য দেখা দিবে, তখন সে বলবে এটা দরকার, সে বলবে আরেকটা দরকার, আরেকজন বলবে এটা দরকার। তো এই মতপার্থক্যের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাফাসাদাতিল আরদ, পৃথিবী ধ্বংস হয়ে যেত। প্রত্যেক নবী এবং রাসূলগণ যারা আল্লাহর প্রেরিত দূত ছিলেন, তাদের দাওয়াত ছিল ইসলামের দিকে, তাওহীদের দিকে, এক আল্লাহর উপাসনার দিকে। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো,
অন্য সব ইলাহ, এর বাইরে যা কিছু রয়েছে সবকিছুকে তোমরা ত্যাগ করো, এটাকে প্রত্যাখ্যান করো। তো সকল নবী রাসূলদের দাওয়াত ছিল, যেমন আমরা জানি আহ কোরআন কারীমে অসংখ্য আয়াত রয়েছে। আমরা এ ব্যাপারটা আসলে লং করলে অনেক লং হবে। আমরা আমরা হয়তো শীটে কিছু ইনশাআল্লাহ দিয়ে দেব। সকল নবী এবং রাসূলদের দাওয়াত ছিল এটাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইসলামের অনুসারী হই, মুসলিমের অন্তর্ভুক্ত হই। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের জন্য আমি নিজেকে আত্মসমর্পণ করছি। সকল নবী রাসূল, ওয়ালাকাদ আরসালনা মূসা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি আন আ'বুদুল্লাহ ওয়ালাকাদ ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ, আদ আলাই হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, যত নবী রাসূল এসেছেন কোরআন কারীমে 25 জন নবীর কথা এসছে। সকল নবী এবং রাসূলদের একটাই দাওয়াত ছিল, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর উপাসনা করা। কোনোভাবেই একাধিক ইলাহ বা উপাসনার অধিকারী ব্যক্তি, অধিকারী কোনো সত্তা, আফন ব্যক্তি নয়, সত্তা, মহান সত্তা, এটি কোনোভাবেই হতে পারে না। আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। বিশেষ করে আমরা খ্রিস্ট ধর্মের বিষয়টা জানি, তারা ট্রিনিটিতে বিশ্বাসী, তারা থ্রি গডে। আপনারা হিন্দু ধর্মে যারা আছে তারা দাবি করবে যে তারা শিরিক করে। শিরিক মানে হলো যে উপাস্য একই, রব এক, ভগবান এক, কিন্তু তার কাজগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন দেবতাদের কাছে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং সেই দেবতাকে খুশি করার জন্য তারা পূজা করবে। কিন্তু ইসলামের দাওয়াত হলো, সকল নবী এবং রাসূলদের দাওয়াত হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার দাওয়াত ছিল এক আল্লাহর প্রতি দাওয়াত, ইসলামের প্রতি দাওয়াত। এটা মনে করার সুযোগ নেই যে ইসলাম মনে হয় আমাদের নবী রাসূলের, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নতুন কোনো দিন। তাহলে আমরা আমাদের দ্বীনের পরিচয় পেয়ে গেলাম, আমরা ইসলামের পরিচয় পেয়ে গেলাম। আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই। প্রশ্ন থাকলে আমরা শেষ দিকে নেব ইনশাআল্লাহ। ইসলাম পরিপূর্ণ দ্বীন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা আমরা মানি, আমরা একটু আগেও আলোচনা করছিলাম। তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা জানি আমাদের দ্বীন ইসলামের পূর্ণাঙ্গতা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার জীবনীতে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং সেখান থেকে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, টোটাল 23 বছর তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বার্তা তিনি পেতেন সেটাই মানুষের কাছে স্প্রেড করতেন, সেটাই ছড়িয়ে দিতেন। এখন এই 23 বছরের জীবনীর মাধ্যমে ইসলাম একটি পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বশেষ নবী এবং রাসূল, এবং তার মাধ্যমেই ইসলামকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো রকম শূন্যস্থান নাই, কোনো রকম অপূর্ণাঙ্গতা নাই, কোনো রকম ত্রুটি নাই। একদম একদম 100% একটা ফুলফিল একটা দিন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই দিন হলো একটা শাশ্বত জীবন ব্যবস্থা এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে বিন্দু মাত্র খুঁত নাই। আপনি যদি কম্পারিজন করেন, আপনি যদি ইসলামের কোন একটা বিধান নিয়ে আপনি পৃথিবীর যে কোনো ধর্ম, মন্ত্র, তন্ত্র, যে কোনো ইজম, যে কোনো মতবাদের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি দেখবেন ইসলাম কত চমৎকার ভাবে আমাদেরকে সেই সলিউশন দিয়েছে। আর এটা পূর্ণাঙ্গতা লাভ করেছে কার মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, দীর্ঘ 23 বছরের জীবনীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি নবুয়তের একদম শেষ প্রান্তে অবতীর্ণ হয়েছে। অনেকে বলেন শেষ আয়াত, অনেকে বলেন শেষ, এটা শেষ দিকে অবতীর্ণ হয়েছে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী, আজকের দিনে আপনার উপর আমরা দ্বীনকে পূর্ণাঙ্গতা দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আপনার উপরে, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম। এখন প্রশ্ন হলো, কোন সেই নিয়ামত? আল্লাহ তাআলা যে বললেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণ করে দিলাম, এই নিয়ামতটা মূলত ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন ব্যবস্থা দান করেছেন, ইসলাম দিয়েছেন, ইসলামের শরিয়া বিধান দিয়েছেন, এর মাধ্যমে মূলত আমাদের উপরেই আল্লাহ তাআলাই আমাদের উপর করুণা করেছেন।
আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিতে পারতো যে তোমরা পৃথিবীতে কিভাবে সফলতা অর্জন করবা সেটা তোমাদের ব্যাপার, তোমাদেরকে পরীক্ষার জন্য ছেড়ে দেয়া হলো, তোমরা কিভাবে পাশ করবে এটা তোমাদের দায়িত্ব। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, একটা গাইড বুক দিয়েছেন। অর্থাৎ বলতে পারি যে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন, পরীক্ষার জন্য গাইডও আমাদেরকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। প্রশ্নগুলো জাস্ট আমরা কাভার করব, সলভ করব, আর আমরা সোজা মানে পরীক্ষায় পাশ করে আমরা উত্তীর্ণ হব। এখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের উপর এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমেই আমার নিয়ামতকেও তোমাদের উপর পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের উপর এই ইসলাম, এটি একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। অর্থাৎ জীবন ব্যবস্থা হিসেবে আপনি দুনিয়া আখিরাতের জীবনে অন্য কোন মতবাদ দ্বারা, অন্য কোন দিন ধর্ম, অন্য কোন ইজম দ্বারা আপনি প্রভাবিত হবেন, এটি কোনোভাবেই কাম্য ছিল না। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র দিন, একমাত্র আহ গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম। এই কথাটা অন্য ধর্মের যদি কোনো ব্যক্তি হয়, ধরেন একজন খ্রিস্টান ব্যক্তি, একজন বৌদ্ধ, একজন হিন্দু, বা অন্য কোনো সে গডে বিশ্বাসী, তার কাছে এটা শুনতে খুব স্বার্থপরের মতো শোনায়, তাই না? যে আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম। অনেকে এই এই প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, যে ব্যক্তি আহ খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে, সে ব্যক্তি জন্মের পরেই তো সে জেনেছে যে খ্রিস্টান ধর্ম সত্য, তো এই ব্যক্তির কি দোষ? এরকম প্রশ্ন জাগে না? অথবা এমন অনেক সময় হয় যে আমাদের চারপাশে, এটা বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও হয়, যে আমাদের কোনো প্রতিবেশী, তিনি হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, সে ব্যক্তি ব্যক্তিগতভাবে খুব ভালো, সে ব্যক্তি যখন মারা যান তখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আচ্ছা এই ব্যক্তি কি অমুসলিম হয়ে যেহেতু মারা গিয়েছেন, এই ব্যক্তির গন্তব্য কি আসলেই জাহান্নাম, বা এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে পারেন কিনা? এরকম অনেক সময় প্রশ্ন পাই, আপনাদের মনে প্রশ্ন জাগে কিনা আমি জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন হিসেবে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আমরা ইসলামের পরিচয় পেয়েছি, তো এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন। এখন ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোন দিন তালাশ করে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, ইন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম, অন্য কোন ইজম, অন্য কোন সিদ্ধান্ত সে গ্রহণ করতে চায়, ফালাই ইউকবালা মিন, সেই ব্যক্তির কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। বিন্দু মাত্র তার কাছে, সে যদি ভালো কাজ করে থাকে, এটা আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যক্তি আখিরাতে তার কিছুই থাকবে না। তাহলে সবকিছুর উপরে আমাদের ঈমান, আমাদের ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য সবকিছু, অন্য সকল ধর্ম এটা বাতিল বলে গণ্য হবে। এখন প্রশ্ন জাগতে পারে, যে ব্যক্তি কোনো খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছে, এই ব্যক্তির কি দোষ? সে তো জন্মের পর থেকেই জানা শুরু করেছে এটাই রাইট ধর্ম, এটাই এটাই সঠিক, এবং ইসলামের প্রতি তার বিদ্বেষ নিয়ে জন্ম হয়েছে। তো এটার উত্তর কি হতে পারে? আমরা সামনে ইনশাল্লাহ এটার উত্তর দেখব। এটা হাদিস থেকে খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। এবং ইসলামের একটি বিশেষত্ব হচ্ছে যে ইসলাম সংকীর্ণতা মুক্ত দিন। ইসলামের পরিচয় আছে না, মানে ইসলাম যে আমাদের দিন, আমাদের জীবন ব্যবস্থা, এটার পরিচয় কি? আমরা দেখলাম যে একমাত্র আল্লাহ তাআলার কাছেই মনোনীত ধর্ম হলো ইসলাম, বা দিন হলো ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য সবকিছু বাতিল। সেই সাথে ইসলাম হলো সব রকম সংকীর্ণতা মুক্ত, কোন রকম বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত। আপনি যদি অতীতের অনেক ধর্ম দেখেন, তারা বাড়াবাড়ি করেছে, পথভ্রষ্ট হয়েছে। অনেক ধর্ম রয়েছে যারা ছাড়াছাড়ি করেছে, তারা পথভ্রষ্ট। কিন্তু ইসলাম একটা ব্যালেন্সড একটা দিন। কেউ যদি ইসলামকে গভীরভাবে জানে, ইসলামের সৌন্দর্যগুলো যখন সে উপলব্ধি করবে, সে মনে প্রাণে এটা গ্রহণ করতে বাধ্য হবে যে ইসলামী, এটা শুধু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা দিন। একজন ব্যক্তি যদি সে দুনিয়াতে চলার জন্য ইসলামের অনুসরণ করে, সে যদি তার কাছে আখেরাতে কোনো প্রতিদান বা ইচ্ছা যদি ইন্টেনশন নাও থাকে, তারপরেও সে দুনিয়ার জীবনে সফল হিসেবে আহ সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। এটা ইসলাম। ইসলামের অনুসরণ যেই করুক, সেই এর সুফল ভোগ করবে। তাহলে দেখুন, ইসলাম সব রকম সংকীর্ণতা মুক্ত দিন। আমরা এ সম্পর্কে অসংখ্য কোরআনে হাদিসের আয়াত জানি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের ব্যাপারে তোমাদের মধ্যে কোন রকম সংকীর্ণতা বা কঠোরতা নাই। আপনি দেখবেন ইসলামের বা ইবাদতের ক্ষেত্রে
আমাদের দিন আমাদেরকে শেখায় ইসলামের প্রথম ফরজ ইমানের পর, আমরা একটু পরেই দেখব, ইমানের পর প্রথম ফরজ হচ্ছে সালাত আদায় করা। আপনি সকালে ইমান এনেছেন, কালিমা শাহাদা পাঠ করেছেন, এক আল্লাহকে এক ইলাহ হিসেবে মেনে নিয়েছেন, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন। আপনার দুপুরে আপনার উপর জোহরের সালাত ফরজ করা হয়েছে। আপনি ধরেন কোনো কারণে আপনি সালাতের মধ্যে, আমাদের 5 ওয়াক্ত সালাত যে আমরা আদায় করি, এটা দাঁড়িয়ে আদায় করা ফরজ। এখন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে আদায় করতে না পারে, ইসলাম বিধান দিয়েছে সে ব্যক্তি বসে পড়বে। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে বসেও যদি আদায় করতে না পারে, সে ব্যক্তি একদম আধা বসা অথবা শুয়ে শুয়ে করবে। আহ এটাও যদি না পারে, সে ইশারাই করবে, তারপরেও তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ইসলাম, আমরা যদি, আপনি যদি সালাতের বিধিবিধান পড়েন, আপনি যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধ অবস্থায় আপনি কিভাবে সালাত আদায় করবেন? আহ শরিয়া আমাদেরকে বিধান দিয়েছে যে একদল যুদ্ধ করবে, আরেক দল পাহারা দেবে। যদি এটাও সুযোগ না হয়, তাহলে আমরা চলতে চলতে, অর্থাৎ আমরা লড়াই করতে করতে সে ব্যক্তি নামাজ পড়বে। ইসলাম আমাদেরকে এত সুন্দর সলিউশন দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি সফরে আছেন, ইসলাম সলিউশন দিয়েছে। আপনি সালাত কালা, এটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ট করে দিয়েছে। সিয়াম বা রোজা পালন করা, এটা ইসলামের বিধান। প্রতি বছরে 1 মাস রমাদানের সিয়াম পালন করা, এটা প্রত্যেক সাবালক মুসলিমের উপর ফরজ, আবশ্যক। কোনো ব্যক্তি যদি সফরে থাকে, সে পালন করতে ব্যর্থ হচ্ছে, সে ব্যক্তি সিয়াম পালন করবে না, পরবর্তী সে কাজা আদায় করবে। কোনো মা, প্রসূতি মা, যার গর্ভে সন্তান রয়েছে, সে স্বাভাবিকভাবে শারীরিকভাবে দুর্বল, সে পালন করতে পারছে না, সুন্দর সলিউশন দিয়েছে ইসলাম, পরবর্তী সে কাজা আদায় করবে। এত একটা ব্যালেন্সড একটা দিন, এবং ইসলাম সব বিষয়ে প্রপার সলিউশন আমাদেরকে দিয়েছে, কত কার্যকরী সমাধান দিয়েছে। এটা যদি কোনো মানুষের কাছে থেকে আসতো, বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ হিসেবে তিনি যদি এটা দিতেন, তাহলে এর মধ্যে এরকম 100% অ্যাকুরেসিটি বা এর মধ্যে পূর্ণাঙ্গতা, এটা আসলে থাকতো না। ইসলাম পূর্ণাঙ্গ দিন, কারণ হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব কল্যাণে তিনি এটা দিয়েছেন, তার বান্দাদের জন্য তিনি রব হিসেবে আমাদেরকে দিয়েছেন। বিধায় দিন হিসেবে ইসলাম এতটাই নিখুঁত, এতটা ব্যালেন্সড, এতটাই আহ শ্রেষ্ঠ এবং এতটাই মধ্যমপন্থী একটি দিন। সেই সাথে মুসলিমগণ মধ্যমপন্থী জাতি, মধ্যম পন্থা অবলম্বন, এটা ইসলামের। আমার কথা কি শোনা যাচ্ছে? একজন ফাহিম হাসান ভাই বলেছেন কথা শোনা যাচ্ছে না। একটু অনুগ্রহ করে চ্যাটে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ফাহিম হাসান ভাই, কথা শোনা যাচ্ছে। আপনি কাইন্ডলি ঢোকার পরে আপনি ওখানে মাইক্রোফোনের যে সিম্বল রয়েছে, আইকন রয়েছে, সেখানে একটু ক্লিক করে অডিওটা কানেক্ট করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শুকরিয়া, আমরা ক্লাসে মনোযোগী হই। তাহলে মুসলিমগণ মধ্যমপন্থী জাতি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে, উম্মাহ, মধ্যমপন্থী গোষ্ঠী হিসেবে, জাতি হিসেবে তোমাদেরকে তৈরি করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষ্য দিতে পারো। উম্মতে মুহাম্মাদ হিসেবে, আমরা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ, তার অনুসারী, এই নবী উম্মতে মুহাম্মাদির হিসেবে, অনুসারী হিসেবে, আমাদের একটা শ্রেষ্ঠত্ব হলো বা একটা বিশেষত্ব হলো যে আমরা সকল নবী রাসূলদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করব। এটা খুব চমৎকার না? ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর সাক্ষ্য দেবেন। অর্থাৎ আমরা সাক্ষ্য দেব যে পূর্বে অনেক নবী রাসূলগণ এসেছিল তাদের কাছে দাওয়াত নিয়ে। এটা আমরা কিভাবে জেনেছি? আমরা কোরআন কারীমের মাধ্যমে জেনেছি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই সাক্ষ্য আমরা উম্মতে মুহাম্মাদ হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা কিয়ামতের দিনে দেব। ইসলামের অনুসারীরা শ্রেষ্ঠতম জাতি। এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতটি হলো সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এখানে আয়াতটা আনা হয় নাই যাতে করে স্লাইড গুলো খুব বেশি ঘন না হয়ে যায়। আপনাদেরকে শীট দেওয়া হবে, আর শীটগুলো আপনারা অনুগ্রহ করে, অনেকেই বলেন শীট পাই না, এটা পাই না, আপনারা অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটটাতে একটু ঘাটবেন। সেখানে রিসোর্স অপশনে নিচেই আপনারা যখন কোনো ভিডিওতে যাবেন, টপিক অনুযায়ী সেখানে নিচেই দেখতে পারবেন। একটু ঘাটাঘাটি করবেন কাইন্ডলি। কোনো কিছু না বুঝলে আপনার গ্রুপে প্রশ্ন করেন, আমাদের অন্যান্য ভাই বোনরা একটু চেষ্টা করবে সহযোগিতা করা ইনশাআল্লাহ। আপনারা অনুগ্রহ করে চেষ্টা করবেন অন্যকে একটু সহযোগিতা করা। আপনার পরিচিত যদি কেউ থাকে, তাহলে তাকে হাতে কলমে একটু দেখা দেওয়া, ইনশাআল্লাহ আপনি পূর্ণাঙ্গ সওয়াব পাবেন। এর মাধ্যমে আপনিও পূর্ণ প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষের কল্যাণে। আমরা যারা মুসলিম আছি, তাদেরকে মানুষের কল্যাণেই বের করে আনা হয়েছে। আপনি যখন সঠিক সত্য দিনের অনুসারী, তখন আপনার কাজ হচ্ছে মানুষের কাছে এটাকে স্প্রেড করা, সঠিক দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেয়া।
আপনি অবাক হয়ে যাবেন, এখনো অনেক আমাদের বাংলাদেশে পাহাড়াঞ্চলে বা বিভিন্ন জায়গায় এত পরিমাণ মানুষ। আমি আফ্রিকার গল্প শুনি, আফ্রিকার এই দরিদ্র রাষ্ট্রগুলোতে খ্রিস্টান মিশনারিরা কি পরিমাণ দাওয়াতি কাজ করে। বাংলাদেশে পার্বত্য অঞ্চলে বান্দরবন, খাগড়াছড়ি, উত্তরাঞ্চলে রংপুরে, দিনাজপুরে, একদম অজপাড়া গায়ে তারা কিসের লোভে একজন খ্রিস্টান সে আজকে আপনারা বা আমরা যারা আইল শিখতে আগ্রহী, আমাদের রাশেদ ভাইয়ের ছাত্র যারা আছেন, আপনারা তো আইলসের জন্য একদম জীবন যান শেষ করে দিচ্ছেন। আল্লাহ তালা আপনাদেরকে সফলতা দান করুন, আমরা দোয়া করি। তো আমরা যারা পশ্চিমা দেশে যাবার জন্য পাগল প্রায় হয়ে আছি, এই খ্রিস্টান মিশনারিরা তারা পশ্চিমা দেশ ছেড়ে, এই সাদা চামড়ার ইংরেজরা তারা তাদের এই আধুনিক জীবনযাপন ছেড়ে তারা গ্রামে এসে, কোথায় গিয়ে গ্রামে যেখানে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, এসি নাই, ভালো যোগাযোগ ব্যবস্থা নেই, সেখানে গিয়ে তারা মিশনারিতে অপতৎপরতা চালাচ্ছে। আপনারা রিপোর্ট রাখেন কিনা, কি বিপুল পরিমাণ মানুষ যে খ্রিস্টান হয়ে গিয়েছে। পার্বত্য অঞ্চলগুলোতে তো তারা আন্দোলন করছে তাদেরকে যেন একটা স্বাধীন ভূমি দিয়ে দেওয়া হয়। খাগড়াছড়িতে এমনও ঘটনা যে 500 টাকার জন্য তারা খ্রিস্টান ধর্ম, কাদিয়ানি মতবাদ, কত রকম এগুলো তারা গ্রহণ করেছে। এই খ্রিস্টানরা তারা তাদের শিক্ষা দিয়ে, তারা তাদের চিকিৎসা দিয়ে, তারা তাদের আন্তরিক আচরণ দিয়ে, সেবা দিয়ে, যেটা কথা ছিল যে মুসলিমরা এটা করবে, মুসলিমদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অন্যরা প্রভাবিত হবে। রসুল সাল্লাহ ইসলাম আপনারা জানেন যে আরবের বুকে এরকম একটা বর্বর জাতির মাঝে তিনি আসার পরে তিনি তাদেরকে কিভাবে কনভিন্স করেছে। রাসূলের আচরণ দেখে, তার কথা দেখে, তাদের সাহাবীদের, তার সঙ্গী সাথীদের তাদের আচরণ দেখে, কথা শুনে অন্য অন্য ধর্মের মানুষরা দলে দলে ইসলামের দিকে এসছে, দলে দলে। এমন কি করেছেন রাসূল সাল্লাহ ইসলাম, মাত্র 23 বছরের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ইসলামের জয় জয়কার, ইসলামের দিন হিসেবে ইসলামের শ্রেষ্ঠত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা দুনিয়া নিয়ে এতটাই ব্যাকুল হয়ে আছি, মশগুল হয়ে আছি, যেখানে অন্য জাতিরা, খ্রিস্টানরা, অন্য অন্য ধর্মের মানুষরা আমাদের ইসলাম, যারা মুসলিম, যারা ইসলামের অনুসারী, তাদেরকে বিপথগামী করছে। কিন্তু উচিত ছিল যে আমরা আমাদের দিন হিসেবে, ইসলামের দাবি হলো যে আমরাই শ্রেষ্ঠতম জাতি, আমরাই মানুষকে কল্যাণের পথ দেখাবো। আমরাই মানুষকে, আমার ভাই যদি বাংলাদেশে কোনো প্রেক্ষাপটে হয় যে আমার প্রতিবেশী সে অমুসলিম, তো এটা আমার মেনে নিতে কষ্টকর হবে যে আমারই ভাই, সে তো আমারই ভাই কোনো না কোনো কারণে, অর্থাৎ আমরা তো সবাই আদম আলাইহিসসালামের সন্তান। তো সে কিভাবে জাহান্নামের আগুনে পুড়তে পারে, তার জন্য ব্যথা বা তার জন্য আমার কোনো অবদান রেখে যাওয়া এটা খুব জরুরি। আজকে আমরা মুসলিমরা শুধু খাওয়া পড়ার জাতিতে পরিণত হয়েছে। দুনিয়ায় কিভাবে একটু ভোগবিলাসের সাথে জীবনযাপন করব, আর কিভাবে একটু ভালো খেয়ে খেয়ে পরে বেঁচে থাকবো, এটাই যেন আমাদের জীবনের টার্গেট হয়েছে, এটাই আমাদের জীবনের একমাত্র গোল হয়েছে। বিষয়টা খুব চিন্তার বিষয় সম্মানিত দিনী ভাই বোন। এই আত্মসচেতনতা বা এই আত্মজিজ্ঞাসা আমাদের থাকা উচিত। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন আমাদের আমি আমাদের মদিনা ইউনিভার্সিটিতে আপনারা অনেকেই জেনে থাকবেন যে ইসলামিক ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আগে ছিল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ছিল। ডক্টর বেলাল ফিলিপস, তিনি অমুসলিম ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি এখানে দিন শিখেছেন, মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তিনি তার নিজ দেশে ফিরে গিয়েছেন। তিনি কি পরিমাণ কাজ করছেন, তার ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রায় 6 লক্ষ, তার সারা ওয়ার্ল্ড ওয়াইড তিনি দাওয়াতি কাজ করছেন। এরকম অনেক রয়েছে। আব্দুর রহমান গ্রিন আপনার নাম শুনেছেন, এই যে আমাদের সাথে গতকালকে আমরা দুজন ভাই বা বোনের প্রশ্ন পেয়েছি, তারা মুসলিম। তো কিসের টানে, কিসের তারা কি মনে করে ইসলাম গ্রহণ করলেন। এবং এরকম অনেক মানুষকে আপনি পাবেন যারা আপনি জানেন যে বাবরি মসজিদ, ইন্ডিয়াতে বাবরি মসজিদ যে প্রথম যে তরবারি উঠেছিল, প্রথম যে কোদাল তিনি তুলেছিলেন, আল্লাহ তালা তাকে হেদায়েত দিয়েছিলেন এবং সেই ব্যক্তি পরবর্তীতে প্রায় 1000-এর মতো মসজিদ নির্মাণ করেছেন। তিনি মারা গিয়েছেন, আল্লাহ বীরবল সিং সম্ভবত নাম ছিল, আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করে। এবং তিনি আহ ইন্ডিয়ার আরেকজন দায়ী রয়েছে কালিম সিদ্দিকী, তার মাধ্যমে তিনি দাওয়াত পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। এরকম অনেক মানুষ আছে না, যারা তাদের জীবনে ইউটার্ন ঘটে। আমাদের সেকুলার লাইফ বা আমরা যারা লিবারেল লাইফ লিড করি বা আমরা যারা পশ্চিমা সংস্কৃতি খুব প্রভাবিত, আমাদের জেনারেল পুরো দিনী ভাই বোনদের মধ্যে এমন পাবেন যারা অন্ধকার জীবন যাপন করেছে, যারা এক সময় হালাল হারামের কোনো বালাই করে নাই জীবনে, কোনো কিছু এসব কোনো কিছু তারা কোনো রকম চিন্তাও করে নাই। আল্লাহ তাআলা কোনো কারণে তাকে হেদায়েত দিয়েছেন এবং তিনি পরবর্তীতে তার ইসলামের জন্য, ভালো কিছুর জন্য তার জীবনকে উৎসর্গ করেছে। এজন্য আমরা তো একসময় পৃথিবী থেকে বিদায় নেব, কিন্তু পৃথিবীতে আমরা যেন কোনো অবদান রেখে যেতে পারি, সেই চেষ্টা আপনার করে, মানে আমাদের করে যাওয়া উচিত সম্মানিত দিনী ভাই বোন। আমরা চলে যাব কিন্তু আমাদের অবদান যেন পৃথিবীতে থেকে যায় ইনশাআল্লাহ। আমি শেষ করছি আরেকটা ঘটনা দিয়ে। আমি যে আয়াতটা বললাম, এই কথাগুলো বলতে আমার মনে পড়লো, এবার আমি যখন দেশে গিয়েছিলাম তখন একজন ভাইয়ের সাথে আমার দেখা হলো। তো
একদম ইয়াং, বয়স খুব বেশি হবে না, 20, 22, 25 বছর হয়তো, পড়াশোনা করছে। তো তিনি বলছেন যে ভাই, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন, বা আমি সঠিক আগে বুঝতাম না, এখন আমি বুঝি। আমার জীবনটা আসলে এখন আমি চাই যে আল্লাহ দ্বীনের পথে ব্যয় করবার জন্য। তো আমি তাকে বললাম যে আপনি কিভাবে, আহ এই বোধটা কিভাবে আসলো। আমরা প্রথম দার্সে আলোচনা করেছিলাম যে দ্বীনের বোধ, দ্বীনের জ্ঞান, এটা, দ্বীনের এই এই বোধ থাকা এটা খুব জরুরি। আপনি আপনার চারপাশে দেখবেন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, অমুক তমুক কলিগস, এই সেই, তাদের মধ্যে হালাল হারামের কোনো বালাই নাই। তারা এটা সেকেন্ড টাইম চিন্তাও করে না। কিন্তু একজন মুমিন, যে বিশ্বাসী, যে মুসলিম, যে সঠিক মুসলিম, সে চিন্তা করবে যে এটা আদৌ, এটাকে হালাল নাকি হারাম, এটা আমার জন্য আদৌ রাইট নাকি এটা রং করছে, ইসলাম আমাকে এই ব্যাপারে কি দিক নির্দেশনা দেয়, এটা আমরা আগে চিন্তা করি। তো তিনি বলছেন, কোরআন কারিমের এই আয়াতটা আমি যেটা একটু আগেই পড়লাম, ইসলাম মুসলিমরা যে শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে তৈরি করা হয়েছে, বের করা হয়েছে। তো এই কথা, এই আয়াতটা যখন তিনি শুনেছেন, কোন এক ঘটনার প্রেক্ষিতে তিনি শুনেছেন, এই আয়াতটি তার মাথায় খুব হিট করেছে। তিনি চিন্তা করলেন যে হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে বলছেন যে আমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। তা আমি মানুষের জন্য কি কল্যাণকর করছি? আমি তো আদৌ কিছু করছি না। তখন তিনি ইসলামকে জানার চেষ্টা করলেন, নিজের জীবনে পরিবর্তন আনলেন, এবং এখন তিনি চেষ্টা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ, এরকম অনেক মানুষ আমাদের চারপাশে পাবো। আচ্ছা, ইসলামের পুরো অনুসরণ করতে হবে, এটা আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনারা একটু পয়েন্টগুলো নোট করবেন। আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ, আমরা দেবো, শীটটা দেবো, শীটগুলো পড়বেন। স্লাইড দেবো না, আমরা শীট দেবো। শীটটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে একটু বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনারা নিজেরাও নোট করতে পারেন। আচ্ছা, ইসলামের অনুসরণ করলে পূর্ণাঙ্গ ভাবেই করতে হবে। আমার যদি মনে হয় যে কোনো একটা বিধান ইসলামের আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু ইসলামের কোনো বিষয় আমার জীবনের সাথে যাচ্ছে না, বা এটা আমার আমার জন্য মেনে নেওয়া কষ্টকর। আপনি ধরেন, এই যে এই সমস্ত যারা সমাজে নষ্টামি ভুষ্টামি, বা বাংলাদেশের কোনো একজন বাংলাদেশের সুপারস্টার আছে, তাই না, নাম না নি, তো আপনি তাকে বললেন যে ভাই, আপনি তো নিজেকে মুসলিম বলে দাবি করেন, তো আপনি আপনি যেটা করেন, এই যে অভিনয় টভিনয় বা এই ধরনের নষ্টামি ভুষ্টামি, গান বাজনা, এটা তো ইসলাম এটা এলাও করে না। আপনি নিজে হারাম কাজ করছেন, মানুষকে হারামের দিকে আপনি আহ্বান করছেন, আপনার গুনার পাল্লাটা অনেক বেশি ভারী। তো আপনি এগুলো ত্যাগ করেন। আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, তাহলে আপনাকে এগুলো ত্যাগ করতে হবে। সে ত্যাগ করবে না। কেন করবে না? তার কাছে সেফ জোন, আমাদের যে সেফ জোন থাকে, আমার কাছে যেটা ভালো লাগে আমরা সেটা গ্রহণ করি, যেটা পালন করতে খুব বেশি কষ্ট নাই, মিষ্টি মিষ্টি যে বিষয় রয়েছে। ইসলামের অনেক বিষয় আছে যেগুলো পালন করতে খুব বেশি আপনাকে কষ্ট করতে হবে না, আপনি খুব অনায়াসে পালন করতে পারবেন। কিন্তু কিছু বিষয় রয়েছে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আপনি সিয়াম পালন করবেন, আপনাকে না খেয়ে থাকতে হবে। আপনি সালাত পড়ছেন, প্রত্যেক 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হাজিরা দেয়া। আপনাকে যে কোনো জায়গায় থাকেন, অফিস আদালত, যেখানেই, গাছতলায় বাসতলায়, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, এটা আপনার উপর কম্পালসারি ডিউটি। এটা দেখবেন যে অনেকের জন্য কঠিন। এরকম অনেক বিধিবিধান রয়েছে। তো এটা ইসলামে সম্পূর্ণ হারাম। কেউ যদি কোনো একটা বিধান মানে আর কোনো কিছু অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি আসলে প্রকৃত মুমিন নয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোন অংশ বাদ দিবা আর কোন অংশ গ্রহণ করবা, এটা হয় না। ইসলামে সুদ সম্পূর্ণ হারাম, এটা আমাদের কল্যাণে ইসলামে সুদ হারাম করা হয়েছে। এখন কোন একজন ব্যক্তি, আমার মনে পড়ে, ঘুষ হারাম, তাই না, সুদ ঘুষ হারাম, কিন্তু তারপরে দেখবেন যে অনেক ব্যক্তি নামাজি, মাথায় টুপি রেখেছে, নামাজ কালাম পরে, আবার মাঝে মাঝে সুদের লেনদেন তার অনায়াসে করে, এলাকার সমাজে মানুষ সবাই জানে। আমার খুব মনে পড়ে, আমার যখন আমরা বাইরে এখানের জন্য যখন আবেদন করি, পাসপোর্ট করার জন্য আমি গেলাম আমাদের জেলা অফিসে। যাওয়ার পরে সেখানে ঘুষ, সেখানে 500,000 টাকা না দিলে আপনার কাগজ নড়বে না। মেডিকেল করার জন্য মেডিকেলে গেলাম, আমার খুব মনে পড়ে, আমি খুব চেষ্টা করেছিলাম যে সেখানে যেন কোনো রকম না দিতে হয়। আমি তাকে বলেছি যে ভাই, এটা জায়েজ নাই। তার কথা হলো, এটা আপনি ঘুষ হিসেবে কেন দেবেন, আপনি হাদিয়া হিসেবে দেন, আপনি আপনি মন খুশি করে দেন। একটা একটা কমন ডায়লগ, যে আপনি মন খুশি করে যা দিবেন তাই। এখন ওই ব্যক্তি আসর নামাজ পড়ে, আমি অপেক্ষা করেছি সারাদিন, আমি আমি বলেছি যে ভাই, আমি একাধিকবার যেতে প্রস্তুত আছি, কিন্তু আমি এই এই ঘুষ দিতে নারাজ। সুদ ঘুষ যে দেবে, যে নেবে, উভয়ের একই রকম ভয়াবহতা এসছে। এই ব্যক্তি আসরের নামাজ পড়ে এসে মাথায় টুপি রয়েছে, সে এই অবস্থায় আমার থেকে সে এই টাকা না নেওয়া পর্যন্ত সে আমাকে কাগজ দিবে না। তো এরকম মানুষ আছে না? এরকম আমাদের চারপাশে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আমাদেরকে মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে
পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু অংশ প্রবেশ করবা আর কিছু অংশ প্রবেশ করবে না, এটা হতে পারে না। আমরা ধরেন কোন একটা ঘরের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি, আপনি কি করলেন, এক পা বাইরে দিয়ে আরেক পা ভিতরে দিয়ে বললেন, দরজার ওপারে দিয়ে বললেন আমি তো এই যে ঘরে ঢুকছি। এটা আসলে প্রকৃত ঘরে ঢোকা বলে না। তো প্রকৃত ঘরে ঢোকা হলো আপনি পূর্ণাঙ্গভাবে ঘরে প্রবেশ করবেন, ঘরের যে চৌহদ্দি রয়েছে এর মধ্যে ঢুকবেন, এরপরে আপনি বলতে পারবেন যে আমি ঘরে ঢুকেছি। ঠিক ইসলামের অনুসরণও বিষয়টা এরকম। ইসলামের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এটা হতে পারে না। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ, A to Z, একদম টপ টু বটম আমাদেরকে মানতে হবে, মনে প্রাণে এটা মানতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আচ্ছা, এখন আসি, আমরা ইতোমধ্যে ইসলামের পরিচয় পেয়েছি, আমাদের দিন কি, দিন বলতে কি বোঝায় এটা আমরা পরিচয় পেলাম। এখন ইসলামের স্তম্ভ রয়েছে। ইসলাম যেই 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, বুনিয়াল ইসলাম ও আলা খামস, বুখারীর হাদিস। অসংখ্য হাদিসে আমরা জানি মৌলিক একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো একজন ব্যক্তি সে যদি ইসলাম গ্রহণ করতে চায় তাহলে প্রথমেই তাকে কালিমা শাহাদা এটি পাঠ করতে হবে, এবং পাঠ করে শুধু না, তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, মৌখিকভাবে উচ্চারণ করতে হবে। এই 3টি কাজের সমন্বয়ে তাকে ঈমান আনতে হবে। এই ব্যক্তি যখন ঈমান আনলো, অর্থাৎ শাহাদাতাইন, এই ব্যক্তি সে যখন সাক্ষ্য দেবে, দুটি বিষয়ে সাক্ষ্য দিতে হবে, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই পৃথিবীতে বা পুরো ইউনিভার্সে, আল্লাহ ছাড়া সেকেন্ড কোনো ইলাহ, রব বা কোনো ঈশ্বর, আর কোনো কর্তৃত্বের অধিকারী আর সেকেন্ড কেউ নাই। দ্বিতীয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দেয়, সে মুখে উচ্চারণ করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে এবং কর্মের মাধ্যমে বাস্তবায়ন করবে, তাহলেই সে ব্যক্তি ইমানদার হিসেবে গণ্য হবে। এখন ইমান আনার পরে কিছু ডিউটি রয়েছে, সেই ডিউটিগুলো যদি আবার পালন না করে তাহলে সে ব্যক্তি আবার মুমিন থাকছে না। সেকেন্ড হলো মানে ইসলামের স্তম্ভ। দ্বিতীয় হলো যে সিয়াম ও রমাদান, রমাদানে সিয়াম পালন, আচ্ছা সালাত, সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একজন ব্যক্তি সে যদি সকালে মুসলিম হয়, দুপুরে তার উপর জোহরের সালাত ফরজ, বিকেলে মুসলিম হয়েছে সাথে সাথে তার উপর আসর এবং মাগরিব ফরজ। তাহলে ঈমান আনার পরে একজন মুসলিম ব্যক্তি অবশ্যই সালাত আদায় করবে, এটা কম্পালসারি ডিউটি। এরপরে বছরে একবার সিয়াম পালন করা, আমরা জানি সিয়াম সাধনা, শাহরুর রমাদান একটি অন্যতম শ্রেষ্ঠ একটি মাস, যে মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এরপরে হলো হজ, কেউ যদি সামর্থ্যবান হয় তাহলে সে ব্যক্তি হজ করবে। এবং এরপরে সর্বশেষ হলো জাকাত। এখানে লক্ষ্য করুন, এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 3টি এটি সবার জন্য ফরজ, একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সবার জন্য এটা ফরজ। আর এই দুটি হজ এবং জাকাত, এই দুটি শুধুমাত্র যারা আর্থিকভাবে সচ্ছল, এটি সবার উপর ফরজ নয়। একজন ফকির তার উপরে হয়তো এই 3টি বিষয় ফরজ, কিন্তু এই দুটি বিষয় অতিরিক্ত বিষয়, যে ব্যক্তি আর্থিক সক্ষমতা রয়েছে, যার উপর হজ পরিমাণ, তার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, সে ব্যক্তি হজ করবে। যার উপর জাকাত পরিমাণ সম্পদ রয়েছে সে ব্যক্তি জাকাত দেবে। এগুলো বিধান আমরা সামনে ইনশাল্লাহ দেখব। তো স্বাভাবিকভাবে দেখলাম যে ইসলামের মৌলিক 5টি স্তম্ভ, শাহাদা, ঈমান, সালাত, সিয়াম, হজ এবং জাকাত। আচ্ছা, এরপরে হলো, একটু ওয়েট। আচ্ছা, আমরা 5টি স্তম্ভ দেখলাম আলহামদুলিল্লাহ। এরপরে হলো, দেখুন সম্মানিত দিনী ভাই বোন, একটু ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হলো প্রকৃতির ধর্ম হলো ইসলাম। এটা আবার কি জিনিস, তাই না? প্রকৃতির একটা ধর্ম আছে, এটা আমরা বুঝি। প্রকৃতির ধর্ম মানে হলো, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে 24 ঘন্টা পরে 12 ঘন্টা, 12 ঘন্টা পরে যে রাত আসে, আবার 12 ঘন্টা পরে দিন হয়, এটি প্রকৃতির ধর্ম। আবার দেখবেন বাতাস যে প্রবাহিত হয়, এটার একটা নির্দিষ্ট আহ, দিকে প্রভাবিত হচ্ছে, মানে প্রবাহিত হয়। একইভাবে সমুদ্রের যে জোয়ার ভাটা, এগুলো প্রকৃতির জিনিস। আপনি কেউ যদি মনে করে যে আমরা পৃথিবীর সকল সায়েন্টিস্ট একত্রিত হয়ে আমরা কি করব, আজকে আমরা দিন চাই না, আজকে আমাদের অনেক কাজকর্ম বেশি, আমরা দিনটাকে 12 ঘন্টা জায়গায় 24 ঘন্টা লেন্থ, এটাকে আমরা লং করব, এটি পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। আমরা কৃত্রিম ভাবে করতে পারি, ঘরের লাইট জ্বালায় করতে পারি, কিন্তু পৃথিবীর সিস্টেমকে চেঞ্জ করব এই সাধ্য কারো নাই। প্রকৃতির একটা নিজস্ব ধর্ম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে, হোল যে সিস্টেম, এটাকে যেভাবে এটাকে সৃষ্টি করেছেন সেভাবে এটা চলছে। এটার একটা ধর্ম, এই যে নেচার, এটা মূলত ইসলাম, বা প্রকৃতির ধর্মই হলো ইসলাম। এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন, মানুষ কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো ধর্ম তালাশ করে?
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এই যা কিছু বলতে জড়বস্তু এবং জীববস্তু সবকিছু বোঝায়। জড়বস্তু এবং জীববস্তু সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এই জড়বস্তু এবং জীববস্তু যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, বা আমরা বলতে পারি ইসলামের অনুসরণ করেছে, তাওআন ওয়া কারহা, ইচ্ছায় বা অনিচ্ছায়, ওয়া ইলাইহি ইরজাউন, এবং তার দিকেই ফিরে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রকৃতিকে যে সৃষ্টি করেছেন, রাতের পর দিন, দিনের পর রাত, এই যে সিস্টেম ওয়াইজ চলছে, এটি মূলত প্রকৃতির ধর্ম। এটির প্রমাণ আমরা আরেকটি হাদিসের মাধ্যমে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা ছোট্ট শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে প্রতিনিয়তই বিভিন্ন শিশু জন্ম নেয়, তাই না? প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিটে অসংখ্য শিশু জন্ম নিচ্ছে। এটা আপনার গুগল করলে পেয়ে যাবেন কি পরিমাণ শিশু জন্ম নেয় প্রতি মিনিটে, সম্ভবত 375 বা এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাত শিশু, এই মুহূর্তে একটা শিশু যদি জন্মগ্রহণ করে, তো এই শিশুটাও ইসলামের উপর জন্মগ্রহণ করছে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করছে, অর্থাৎ নেচার, প্রকৃতির ধর্মের উপরে। আর প্রকৃতির ধর্মকে আমরা একটু আগে জেনেছি। এই শিশুটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবজাত শিশু ইসলামের উপরই জন্মগ্রহণ করে থাকে, কিন্তু পরবর্তীতে তাদের পিতামাতা, তাদের আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিকতার কারণে, তার শিক্ষা দীক্ষা, আত্মীয় স্বজন, নানা কারণে তাকে ইউহাউবিদানিহি, হয় ইহুদি বানায়, ইনাসরানিহি, অথবা নাসারা বানায়, অথবা ইউমাজ্জিসানি, তাকে অগ্নিপূজক বানায়। তো একটা শিশু সে যখন জন্মগ্রহণ করে, এতে কোনো ডাউট নাই, কিন্তু পরবর্তীতে সে পারিপার্শ্বিক কারণে, আমরা একটু আগে যে বলছিলাম, সে পারিপার্শ্বিক কারণে সে জন্মের পরেই দেখলো তার পিতামাতা খ্রিস্টান, গির্জায় যাচ্ছে রীতিমতো, সে জানলো, ট্রিনিটিতে বিশ্বাসী হয়ে উঠলো, সে এটাকে রাইট ধর্ম জানলো, এবং ইসলামকে সে জানলো ইসলাম একটা ভুল ধর্ম, ইসলাম এটা একটা জঙ্গি ধর্ম, হাবিজাবি মৌলবাদী ধর্ম, ইসলামিক এক্সট্রিম একটা ধর্ম। এসব সে যে জেনে বড় হচ্ছে, এটা তার পারিপার্শ্বিকতার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নবজাত শিশু ইসলামের উপরই জন্মগ্রহণ করে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলছেন যে একটা শিশুকে যদি কোনো মরুভূমিতে, কোনো একটা নির্জন প্রান্তে যদি রেখে আসা হয়, তাহলে সেই শিশুটা, তার মনের মধ্যে অটোমেটিক্যালি স্রষ্টার ধারণা, এক রবের ধারণা, এক গডের ধারণা, ওয়ান গডের কনসেপ্ট, এটা অটোমেটিক্যালি গ্রো করবে। এই হাদিসের ব্যাখ্যায় এই রিসেন্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা ইনস্টিটিউট রয়েছে, সেন্টার ফর অ্যানথ্রোপোলজি অ্যান্ড মাইন্ড, নৃবিজ্ঞানের একটা ইনস্টিটিউট, যেটা, সেখানে একজন ডাক্তার রয়েছেন, ডক্টর জাস্টিন ব্যারেট। আপনারা সকলেই, আপনারা জানি, আপনারা হয়তো কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আপনারা সকলেই কম বেশি জানেন, আপনারা একটু সার্চ দিলে তার থিসিস গুলো পাবেন। তো ডক্টর জাস্টিন ব্যারেট তিনি 10 বছর গবেষণা করেছেন যে প্রকৃতপক্ষে একটা শিশুকে যদি জন্ম নেওয়ার পরে তাকে যদি একাকী ছেড়ে দেওয়া হয়, তাকে কোনো সংস্কৃতি বা সভ্যতার থেকে আলাদা করে রাখা হলো, সে কোনো চিন্তায় প্রভাবিত হলো না, তাকে কোনো কিছু পুশ করে ঢুকে দেয়া হলো না, তাকে নিজের মতো বেড়ে ওঠার সুযোগ করে যদি দেয়া হয় কোনো নির্জন প্রান্তরে, যেখানে কোনো সংস্কৃতি বা সভ্যতা আগে থেকে যেটা প্রবল নয়, এরকম হলে সে একটা পর্যায়ে তার মধ্যে অটোমেটিক্যালি গডের, স্রষ্টার কনসেপ্ট তার মধ্যে তৈরি হবে। এটি বর্তমান সময়ে একজন অমুসলিম, যদিও এটা খুব বেশি জরুরি না, কিন্তু জাস্ট প্রাসঙ্গিক হিসেবে আপনাদের সামনে বলা হলো। কিন্তু আমরা হাদিসটাই আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামগণ এটাই বলেছেন। এটাই যদি না হয়, তাহলে দেখেন, একটা শিশুকে আমাদের তাওহীদের দার্সে পড়া হয়েছে, একটা শিশুকে আপনি, একটা ছোট বাচ্চা 5, 6, 7 বছর বয়স, আপনি তাকে মারবেন। আপনি ধরেন সাথে যাচ্ছেন, সে একটু অন্যদিকে হয়েছে, আপনি একটা চড় মারবেন তাকে, সে হয়তো দেখে নাই, সে আপনার দিকে তাকাবে, তাকানোর পর তার মনে প্রশ্ন জাগবে আপনি তাকে কেন মেরেছেন। আপনি যদি তাকে বলেন যে দেখো বাবা, আমি তোমাকে মারি না, এটা এমনি এমনি তোমাকে মারছে কেউ, এটা কি সে বিশ্বাস করবে? একটা শিশুও, এটা তার অবচেতন মন, এটাও সে বিশ্বাস করতে নারাজ হবে যে তাকে কেউ মারে নাই, সে দেখে নাই। তার মনে হবে যে এই কাজটা কুল্লু হাদিসিন, কুল্লু মুহাদিস লিকুল্লি মুহাদিস লাহু হাদিস, প্রত্যেকটা ঘটক, প্রত্যেকটা ঘটনার পেছনে একজন ঘটক দরকার হয়, প্রত্যেকটা কাজের পেছনে একজন, যে ব্যক্তি সেই কাজটা সম্পূর্ণ করেছে, একজন স্রষ্টার প্রয়োজন হয়। এই 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 আলোচনা করলে অনেক লম্বা হবে, আমরা সেদিকে যাচ্ছি না। তো আমরা হাদিসটা পেলাম, খুব চমৎকার একটা হাদিস, এবং আমরা এর সপক্ষে একজন বিজ্ঞানীর একটি ইউ আনলাম।
আচ্ছা, একজন প্রশ্ন করেন, সায়েন্টিস্ট ডক্টর জাস্টিন ব্যারেট, আপনি সার্চ দিলে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ইমান বলতে কি বুঝি? আমরা যেহেতু দেখলাম ইসলামের প্রথম রুকন হলো ইমান, শাহাদাতাইন। ইমান বলতে আমরা কি বুঝি, আপনারা কি বোঝেন? আমরা ক্লাস মনে হয় শেষের দিকে আসছি, খুব দ্রুত লিভ নেবো ইনশাআল্লাহ। শেষ দিকে চলে এসেছি, আর 5-10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ইমান বলতে আমরা কি বুঝি একটু চ্যাট বক্সে দ্রুত ঝটপট জানান। ইমান বলতে আমরা কি বুঝি? আমাদের স্লাইড কয়টা আছে একটু দেখি। শেষ দিকে আসছি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ইমান বলতে আমরা কি বুঝি? 1 মিনিট সময় দেয়া হলো, 60 সেকেন্ড। শফিক ভাই বলেছেন নোয়িং আল্লাহ অ্যান্ড হিজ সুপ্রিমেসি। মাহফুজ একজন বোন বলেছেন আল্লাহর উপর বিশ্বাস। আব্দুল আল মাসুদ ভাই বলেছেন বিশ্বাস। সাইফুল আলম ভাই বলেছেন বিশ্বাস। জি, ঝটপট জানাতে পারেন। একজন বোন বলেছেন বিশ্বাস। মুনিয়া বলেছেন বিলিভ ইন আল্লাহ। বোনেরা বলেছেন, আচ্ছা, আলিফ ভাই বলেছেন আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আহ আতিকুজ্জামান রাসেল ভাই বলেছেন ইমান মিন্স বিলিভ। এমএসবি বলেছেন, আপনার নামটা রিনেম করতে পারেন ইনশাআল্লাহ ভাই। আহ আহ, আচ্ছা, পরিপূর্ণভাবে এক আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর সকল আইন মেনে নেওয়া। সুন্নাহ নামে একটা আইডি বলেছেন ইসলামের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করা। ওকে, মাশাআল্লাহ। মুস্তাহ, আচ্ছা, মুস্তাব, আচ্ছা, একজন বোন বলেছেন বিশ্বাস। ওকে, তাওহিদুল ইসলাম ভাই বলেছেন আল্লাহর উপর বিশ্বাস করা। মাশাআল্লাহ, তামিম ভাই বলেছেন আল্লাহর উপর বিশ্বাস। আনোয়ার ভাই বলেছেন বিলিভ। ওকে, অনেক ভাইও বলছেন। ওকে, আব্দুল্লাহ মামুন ভাই বলেছেন আল্লাহর উপর বিশ্বাস। মাশাআল্লাহ, নাজমুল ইসলাম, আচ্ছা, আল্লাহ ইমান হচ্ছে সবকিছুকে ত্যাগ করে আল্লাহকে সবকিছু ঊর্ধ্বে মনে করা। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। নাবিল আহমেদ ভাই বলেছেন আল্লাহকে এবং ইসলামের মৌলিক বিষয়ের প্রতি মনে প্রাণে বিশ্বাস করা। মিতানুর, আচ্ছা, বলেছেন যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস। জাহিদ হাসান ভাই বলেছেন অন্তর দিয়ে বিলিভ করা এবং কর্ম দিয়ে অ্যাপ্লাই করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আকিবুল ভাই বলেছেন রিকগনিশন অফ ফেইথ অ্যান্ড অ্যাকশনস ইন ইসলাম। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেকে খুব ভালো বলেছেন। আচ্ছা, আমরা আমরা একটু দেখার চেষ্টা করি ইমান বলতে আসলে কি বোঝে। ইমান তিনটা বিষয়ের সমষ্টির নাম, আর এর আগে হলো ইমান সবকিছুর আগে। পৃথিবীতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে পার্থিব জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হলো আমাদের ইমান। কোনো কিছু না, অন্য কোনো কিছু না, ইমানটাই হলো সবকিছুর মূল। ইমান হলো অনেকটা আমাদের একের মতন। এক মানে কি? আমরা যদি অনেকগুলো শূন্য দিই, এরকম শূন্য 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 আমরা দিলাম, 100টা শূন্য দিলাম, এটার কোনো ভ্যালু নাই, তাই না? কিন্তু যদি শূন্যর আগে আমরা একটা এক বসায় দিই, তাহলে এটার একটা দারুণ একটা ভ্যালু ক্রিয়েট হবে। ঠিক একইভাবে ইমান ছাড়া পৃথিবীর কোনো কিছু ভালো কর্মের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে এর দুয়ানারও দাম নাই। তো আমরা, ইমান হলো সবার আগে, সবার আগে ইমান। আপনারা আব্দুল মালিক সাহেবের একটা বই রয়েছে, মাওলানা আব্দুল মালিক, আহ, বাংলাদেশের হানাফি ফিকের অনেক বড় একজন স্কলার। তার একটা বই রয়েছে ইমান সবার আগে। এই কথাটা আমার অনেক ভালো লেগেছে, সেখান থেকে আমি এটা কোট করেছি। তো ইমান সবকিছুর আগে, সবকিছুর উপরে হলো ইমানের স্থান। একজন ব্যক্তির ইমান যদি নড়বড়ে থাকে, সে ব্যক্তি যত ভালো কাজ করুক, আপনি নামাজ রোজা করে আপনি একদম মানে শেষ করে ফেলছেন, আপনি হজ উমরা করে আপনি একদম গাদায় ফেলছেন, আপনি দান সাদাকা করতে করতে আপনি একদম প্রবাদ তুল্যে পরিণত হয়েছেন, বিন্দুমাত্র লাভ নাই যদি ইমান ঠিক না থাকে। ইমান ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই আরকানুল ইমান যে রয়েছে, প্রথমে একটু ইমানের পরিচয়টা দেখি। ইমান শব্দের অর্থ, আমরা যেমন ইসলামের পরিচয় দেখেছি, এখন ইমানের পরিচয়টা একটু দেখবো। ইমান আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো আশঙ্কা মুক্ত করা, নিরাপত্তা দেয়া। এখন প্রশ্ন হলো আমি ইমান আনলাম, কিসের আশঙ্কা মুক্ত করবার, কাকে নিরাপত্তা দেব? এর অর্থ হলো যে আমি আমার হৃদয়কে, আমি আমার কলবকে, আমি আমার অন্তরকে আশঙ্কা মুক্ত করব, এবং সবকিছু বাদ দিয়ে আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে, আল্লাহর এগেইনস্টে বা তাওহীদের বিপরীতে যা কিছু রয়েছে, সবকিছু থেকে আমার আমার অন্তরকে, আমার কলবকে আমি হেফাজত করব, নিরাপত্তা প্রদান করব। তাহলেই আমি প্রকৃত মুমিন হিসেবে বিবেচিত হতে পারি। আরেকটা অর্থ সেদিক থেকেও দৃঢ় বিশ্বাস, আস্থা বা অনুগত হওয়া, এসব অর্থ বোঝায়। তবে আশঙ্কা মুক্ত করা বা নিরাপত্তা প্রদান করা, এটা হলো শাব্দিক অর্থ, মৌলিকভাবে শাব্দিক অর্থ। এছাড়া দৃঢ় বিশ্বাস, আস্থা, এসবও বোঝায়। তো পরিভাষায় কি বোঝাবে? যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনিত যত রকম বিধিবিধান রয়েছে, ইসলামের মৌলিক এবং শাখাগত বিষয়, শুধু মৌলিক বিষয়, আমরা আহ ইসলামের মৌলিক স্তম্ভ 5টি জানলাম। এখন যদি কেউ বলে যে 5 বিষয়ের বাইরে আমি অন্য কিছু মানি না, তাহলে তো হলো না। এই 5টার ভিতরেও আরো অসংখ্য শাখাগত বিষয় রয়েছে। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অসংখ্য বিধিবিধান রেখেছেন, প্রায় 500-র মতো বিধিবিধান রয়েছে, সেই বিষয়গুলো মানা আমাদের জন্য ফরজ। তো এই সব বিষয় সমষ্টির নাম, আমি এই বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করব,
আমি মুখে উচ্চারণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের মাধ্যমে আমি বাস্তবায়ন করব। এটাই হলো প্রকৃত আহ মুমিন বা প্রকৃত ঈমান। এখন আমরা কোরআন কারীম একটি আয়াতের মাধ্যমে দেখার চেষ্টা করি যে প্রকৃত মুমিনের পরিচয়কে। আমরা ঈমানের পরিচয় পেয়ে গেছি, হ্যাঁ, তিনটা বিষয় সমষ্টির নাম হলো ঈমান। তো প্রকৃত মুমিনের একটা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন হলো তারাই, কারা, পয়েন্টগুলো খেয়াল করুন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নাম্বার 1, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, নাম্বার 2, যারা এটা নিয়ে সংশয় প্রকাশ করে নাই। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে এটা নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করে না, একদম মনে প্রাণে আমরা বিশ্বাস করেছি। এরপরে যারা আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজের জান এবং মাল দ্বারা যারা জিহাদ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের পথে, আল্লাহর দ্বীনের পথে নিজের জানমাল দ্বারা লড়াই করবে সত্য প্রতিষ্ঠার জন্য, যারা নিজের নিজের সম্ভ্রম রক্ষার জন্য, নিজের নিজেকে হেফাজত করবার জন্য, নিজের পরিবারকে, নিজের পরিবার দেশকে, নিজের ধর্মকে, নিজের দিনকে, সবকিছুকে যে সেভ করার জন্য যে লড়াই করবে। আজকে যারা হয়তো ফিলিস্তিনের লড়াই করছে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা স্বাধীনতাকামী, যে সকল আমাদের দ্বীনী মুসলিম ভাই বোন যারা লড়াই করছে, আমরা তাদের জন্য দোয়া করি। তো যারা এটা করবে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই সত্যবাদী মুমিন। তাহলে এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, যারা এটা নিয়ে সংশয় প্রকাশ করবে না, এবং যারা আল্লাহর পথে নিজের জান এবং মাল দ্বারা লড়াই করবে, সবকিছু সর্বস্ব ত্যাগ করবে। এটা আমরা সাহাবীদের মধ্যে পাই। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা দ্বীনের জন্য সবকিছুকে ত্যাগ করেছিল। তারা দুনিয়াকে ডিঙিয়ে, তারা লাথি দিয়ে দুনিয়াকে, তারা এই দুনিয়ার যে ভোগ বিলাস বা এটার যে টান রয়েছে, এগুলোকে সবকিছুকে তারা প্রত্যাখ্যান করে তারা দ্বীনের জন্য তাদের সবকিছুকে ত্যাগ করেছে। বিনিময়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে। এটা হলো তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। তাহলে আমরা ঈমান জানলাম, তিনটি বিষয় সমষ্টির নাম। প্রথমেই হলো ঈমান আনার জন্য একজন ব্যক্তিকে মুখে প্রথমে অন্তর দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে সে বিশ্বাস করবে, এরপরে সে মুখে এটা উচ্চারণ করবে, মুখে উচ্চারণ করতে হবে। সর্বশেষ হলো আমালুম বিল আরকান, সে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করবে। তিনটা বিষয়ের নাম আবারও বলছি। প্রথমে একজন ব্যক্তি সে মনে প্রাণে বিশ্বাস করবে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, সেই সাথে এটা সে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মৌখিকভাবে, এটা মুখে বলতে হবে, বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি সারা জীবন শুধু মনে প্রাণে বিশ্বাস করলো, যেমন মক্কার কুফফাররা, মক্কার কাফেররা, আবুল আহাব থেকে শুরু করে সবাই এটা জানতো যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, নবী মুহাম্মদ তিনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও তারা এটা মুখে স্বীকার করে নাই। এমনিভাবে আবু তালেবের ঘটনা জানি, তিনি নিজের ভাতিজাকে জানতেন যে নবী মুহাম্মদ এটা সত্যের দাওয়াত দিচ্ছে, তিনি পাহাড় সম, তিনি তাকে শক্তি দিয়ে প্রোটেক্ট করেছে একদম মৃত্যু পর্যন্ত, কিন্তু তারপরেও তিনি এটা মৌখিকভাবে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা হে চাচা, আপনি একবার শুধু কালেমা শাহাদা পাঠ করুন, আপনার জন্য আমি সুপারিশ করব। কিন্তু তিনি বলেছেন যে মক্কার নারীরা, মক্কার মানুষরা যদি আমাকে নিয়ে কটাক্ষ না করতো তাহলে আমি হয়তো পাঠ করতাম। তার মানে ঈমান থেকে তাদের অনেক জিনিস তাদেরকে পেছন ফিরিয়ে রেখেছিল। তাদের ইগো, তাদের কোন রকম তাদের হচ্ছে আত্মমর্যাদা, বা তাদের একগুঁয়েমি মনোভাব, বা তাদের শয়তানি, তাদের মুনাফিকি আচরণ, এসব তাদের ইমানের হেদায়েতের নূর থেকে তারা দূরে সরেছিল। সর্বশেষ হলো যে আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, আপনি মুখেও উচ্চারণ করেছেন, কিন্তু আপনি ইসলামের বিধিবিধানগুলো পালন করছেন না, আপনি নামাজ কালাম পড়ছেন না, বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন যায়, আপনি নামাজ কিভাবে পড়তে এটাই জানেন না, আপনি জীবনে কখনো সিয়াম পালন করলেন না, আপনি খুব উদাসীন, তাহলে আপনি 3 নাম্বার, এটা আপনি আপনি ভায়োলেট করছেন। এই বিষয়টা অপূর্ণতার কারণে আপনি আস্তে আস্তে হয়তো ঈমান থেকে বেরিয়ে যাবেন। আপনি প্রথম দুটোর কারণে আপনি ঈমানের মধ্যে ঢুকেছেন, এরপর আপনার উপর দায়িত্ব হলো যে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, কিন্তু এটা যদি ঘাটতি থেকে যায় তাহলে আহ আপনি পিছিয়ে গেলেন। আচ্ছা, এখানে খুব দ্রুত আমরা এটার মাধ্যমে শেষ করবো আজকের দার্স ইনশাআল্লাহ। এখানে খুব দ্রুত দুটো চিত্র দেওয়া আছে। দৃশ্যপট 1, জনাব রায়চন্দ্র হিন্দু ধর্মে একজন বিশ্বাসী মানুষ। এটা খুব খুব ভালো করে পড়েন। আমাদের যাদের নামাজের সময় হয়ে গেছে আমরা লিভ নিতে পারি, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। নামাজের সময় আপনার পরে আবার জয়েন করতে পারেন। তো এই জনাব রায়চন্দ্র, এই ভদ্রলোক, তিনি হিন্দু ধর্ম বিশ্বাসী। তিনি বাংলাদেশে যদি বসবাস করে সেই প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি, তার আশেপাশে অনেক মুসলিম আছে এবং সবার সাথে সে অনেক ভালো আচরণ করে এবং মুসলিমদের সব সম্পর্কে সে খুব ভালো ধারণাও রাখে। কিন্তু আচ্ছা, সে মাঝে মাঝে মুসলিমদেরকে বলে
যে আমি তো বিশ্বাস করি যে ইসলাম খুব ভালো ধর্ম বা ইসলাম সত্য ধর্ম, সেটা বিশ্বাস করে। এমনকি সে কালেমাও পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সে দেখবেন যে অনেক হিন্দু মুসলিম আমাদের, হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষ আমাদের চারপাশে আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা এবং রাসূল, এটি কিন্তু জানে। এটি হলো প্রথম চিত্র। ঠিক আছে, এরপরে নাম্বার 2 আমরা একটি চিত্র দেখি। জনাব কায়সার মাহমুদ ব্যক্তি জীবনে একজন ভালো মানুষ, সবার কাছে তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। বিভিন্ন সেবামূলক কাজেও তিনি অগ্রণী ভূমিকা রাখে। মানব সেবায় তিনি একদম প্রবাদ তুল্য ব্যক্তিত্ব। কিন্তু তার নিজের ধর্মের কোনো পরিচয় নাই। সে বলে যে আমার ধর্মের কোনো পরিচয় না, আমি মানবতা ধর্মে বিশ্বাসী। এরকম মানুষ আপনারা দেখেন কিনা জানি না, আপনারা পাবেন। যে বলবে আমি এত ধর্ম টর্ম বুঝি না বাবা। অনেক বুদ্ধিজীবী, অনেক প্রফেসর, অনেক লেখক দেখবেন এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলবে যে আমি এত ধর্মে টর্মে নাই, আমি আমার মানব ধর্ম হলো আমার পরিচয়। তো এই ব্যক্তিও ঠিক ওই রকম। সে জন্মসূত্রে মুসলিম। কায়সার মাহমুদ নামটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, মাহমুদ মানে প্রশংসিত। তো তার নামটা পিতামাতা আশা করেই রেখেছিল যে মুসলিম ঘরের সন্তান। কিন্তু সে বলছে যে আমি এত কিছু বুঝি না বাবা, আমি দুনিয়াতে একটু ভালো হয়ে চলবো, মানুষের অপকার করব না, মানুষের সাথে ভালো আচরণ করবো, দান সাদাকা করবো, বিভিন্ন সেবামূলক কাজ করব। আমি আমি আমার এত ধর্ম পরিচয় দরকার নেই, আমি আমি মানব ধর্মে বিশ্বাসী। মানবতাবাদ হলো সবার আগে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাগুলো আমরা শুনে থাকি, বিশেষ করে লালনবাদ বা এই ধরনের ইতে আমরা শুনি। এখন এই দুটো দুটো চিত্র আপনারা দেখলেন। এখন প্রশ্ন হলো এই দুজন ব্যক্তির কোনজন মুসলিম? 30 সেকেন্ড সময়, ঝটপট একটু আপনারা উত্তর দেন। এই দুটোর মধ্যে কোনজন মুসলিম? একজন ভাই বলেছেন, বোন বলেছেন ফার্স্ট। আব্দুল্লাহ মাসুদ ভাই বলেছেন কেউ না। এমবিবিএস একজন আচ্ছা শিক্ষার্থী, মানে তিনি বলেছেন কেউ না। একজন বোন বলেছেন কেউ না, আব্দুল্লাহ ভাই বলেছেন কেউ না। আচ্ছা, মাশাআল্লাহ, কেউ নার পক্ষেই দেখা যায় বেশি। একজন বলেছেন নাম্বার 1। আপনাদের কাছে কি মনে হয়? কেউ কেউ বলেছেন কেউ না, বেশিরভাগই বলেছেন কেউ না। মাশাআল্লাহ, বেশিরভাগই বলেছেন কেউ না। আচ্ছা, তাহলে প্রথমজন, আবারও যদি আমরা একটু পেছনে ফিরে যাই, প্রথমজন কেন না? কারণ সে ব্যক্তি হয়তো মনে বিশ্বাস করেছে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ভালো ধর্ম, ইসলাম সত্য ধর্ম, এবং সে কালিমাটাও পাঠ করতে জানে, কিন্তু সে অন্যান্য ধর্ম হয়তো পালন করছে না, অন্যান্য বিষয় সে আর পালন করছে না। আবার দ্বিতীয়জন যদি দেখেন, সে অন্য সব ভালো কাজ করছে, কিন্তু সে ইসলামকে সে মনে প্রাণে গ্রহণ করতে ব্যর্থ। ইসলামকে সে স্বীকারও করে নাই, মনে প্রাণে সে গ্রহণ করে নাই। সে বলছে মানব ধর্মে বিশ্বাসী। এটা কোনো আসলে ধর্ম টর্ম না, এগুলো আরেক শয়তানি। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, হাদিসে এখন আমরা ইমানের পরিচয় দেখি। হাদিসে কি বলা হচ্ছে, খুব শর্টকাটে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর মনে হয় একটা স্লাইড বাকি। হাদিসে জিব্রিল একটা হাদিস রয়েছে, আমরা হাদিসটা সামনে দেখবো। হাদিসে জিব্রিল অর্থাৎ জিব্রিল আলাইহিস সালাম একবার মানুষের বেশে রাসূলের কাছে আসলেন। তো এবং আপনার মসজিদ নববীতে যদি আসেন, মসজিদ নববীতে দেখবেন যে একটা জিব্রিল গেট আছে, বাবে জিব্রিল, জিব্রিল আলাইহিস সালাম যেদিক দিয়ে আসতেন। তো জিবরিল আলাইহিস সালাম আসার পরে বেশ কিছু প্রশ্ন করেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো মাল ঈমান। আমি আর ওদিকে যাচ্ছি না, বেশ কয়েকটা প্রশ্ন। এর মধ্যে একটা প্রশ্ন হলো মাল ঈমান, ঈমান কি জিনিস? তখন তিনি উত্তর দিলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বা'থি ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 6টা জিনিসের বিষয় বলেছেন। সেই 6টা জিনিস কি কি? প্রথমে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান অর্থাৎ কোরআন সহ পূর্বের সকল কিতাবের প্রতি, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান, সকল নবী রাসূলদের প্রতি ঈমান, এবং ভালো মন্দ তাকদীরের উপর ঈমান। 6টি জিনিস। আমরা সেই 6টি জিনিস আবারও দেখি। প্রথমে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, সকল আসমানি কিতাবের প্রতি ঈমান, কোরআন ছাড়াও যে সকল আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন সেগুলোর প্রতি, সকল নবী রাসূলদের প্রতি। যদিও আমরা মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম জানি, এর বাইরে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন আমরা যাদের নাম জানি না। আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের প্রতি ঈমান। এই 6টি জিনিস হলো ঈমানের অংশ বা আরকানুল ঈমান বলা হয়। এই 6টি জিনিসকে আরকানুল ঈমান বলা হয়। তাহলে আরকানুল ঈমান আমরা নেক্সট দার্স থেকে আরকানুল ঈমানের আমরা 2টা দার্সে 6টি বিষয় খুব বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহর পরিচয় কি, ফেরেশতার পরিচয় কি, আসমানি কিতাব কি, রাসূলের প্রতি, আসমানে এই আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি। আচ্ছা, এরপর আমরা আসলাম ঈমান, ইহসান এবং ঈমান, ইসলাম এবং ইহসান। এই 3টা শব্দ আপনারা অনেকেই শুনে থাকবেন। ঈমান, ইসলাম, ঈমান এবং ইহসান, এই 3টা জিনিস আসলে কি? ইসলাম শব্দের অর্থ আমরা কি দেখেছি? আত্মসমর্পণ করা। আহ আমরা দেখেছি নতি স্বীকার করা। ঈমান শব্দের অর্থ দেখেছি আশঙ্কা মুক্ত করা বা নিরাপত্তা প্রদান করা। আর ইহসান শব্দের অর্থ হলো কোনো কাজে উত্তম ভাবে সেটাকে সম্পন্ন করা।
আমরা হাদিসে জিব্রিলে এই তিনটি বিষয়ের পরিচয় পাই। সেখানে জিব্রিল আলাইহিস সালাম একে একে তিনটি প্রশ্ন করেছিলেন, ইসলাম কি, ঈমান কি এবং ইহসান কি। তো ইসলাম এবং ঈমান প্রথমে এই দুটি শব্দে আসে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করুন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলাম এবং ঈমান, ইসলাম এবং ঈমান অনেকটা মোরাদিফ অথবা সমার্থক সূচক শব্দ, ঠিক আছে। সমার্থক যদি ইসলাম শব্দটা আলাদা হয়ে ব্যবহৃত হয় তো এর মধ্যে ঈমান থাকে, বুঝতে পেরেছেন? ইসলাম শব্দ যদি আলাদা করে আসে, যখন কেউ বলবে আমি মুসলিম, তখন তার মধ্যে আসলে ঈমানও রয়েছে। ঈমান ছাড়া সে আসলে মুসলিম হতে পারে না। কিন্তু যদি একসাথে আসে তো তখন আসলে অর্থ আসবে। আমরা দেখলাম ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। সেগুলো হলো নামাজ, রোজা, হজ, জাকাত, অর্থাৎ শাহাদাতাইন, ঈমান, সালাত, সিয়াম, হজ এবং জাকাত। পাঁচটি। এই পাঁচটি বিষয় হলো ইসলামের বাহ্যিক কর্মের নাম, বাহ্যিক আমল। বাহ্যিক আমল মানে কি? আপনাকে নামাজ পড়তে হবে, সিয়াম পালন করতে হবে, এগুলো সবগুলো বাহ্যিক। আর ঈমানটা হলো, এটা আমাদের অভ্যন্তরীণ বা এটা সম্পূর্ণ বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, রাসূলের প্রতি ঈমান আনছেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনছেন, তারপরে সকল নবী রাসূলদের প্রতি, সকল কি আসমানি কিতাবের প্রতি, সকল আখিরাতের প্রতি এবং ভালো মন্দ তাকদীরের প্রতি, এগুলো সবগুলো বিশ্বাসের সাথে। এগুলো হলো অদৃশ্য বিষয়। ঈমানটা হলো অদৃশ্য বিষয়ের সাথে খাস। আর ঈমানটা হলো, ইসলামটা হলো বাহ্যিক বিষয়ের সাথে খাস। তাহলে আমরা ইসলাম এবং ঈমানের পার্থক্য বুঝলাম। আর ইহসান, ইহসান শব্দের অর্থ হলো কোনো কাজ এমন ভাবে সম্পাদন করা সেটা যেন আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ আমরা সেটা এমন ভাবে সম্পাদন করা, আমি যখন নামাজ পড়ছি তখন এমন ভাবে নামাজ পড়বেন কাআল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেন আমরা আল্লাহকে দেখছি। আল্লাহকে যদি দেখি, এটা যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এরকম বিশ্বাস রাখা। তাহলে ইসলাম, ঈমান এবং ইহসান, এই তিনটি খুব ইম্পর্টেন্ট পরিভাষা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইসলাম হলো বাহ্যিক বিষয়ের নাম, ঈমান হলো গোপন কিছু বিশ্বাসের নাম, ছয়টি আরকানুল ঈমান, যে ছয়টি বিষয় রয়েছে সেগুলো। আর ইহসানের মধ্যে এই দুটি বিষয়ই রয়েছে। ইসলামের মধ্যে ঈমান রয়েছে, ঈমানের মধ্যে ইসলাম রয়েছে, আর ইহসানের মধ্যে এই দুটো বিষয় রয়েছে। আর ইসলামের, আমাদের দ্বীনের ইহসান, এটি হলো সর্বোচ্চ চূড়া। একজন ব্যক্তি সে যখন সবগুলো আমল, সবগুলো কাজ এভাবে মনে প্রাণে করতে পারবে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এবং তাকে হাজির নাজির ভেবে সে যখন কোনো কাজ করবে সেটা সব থেকে সুন্দরভাবে সে পালন করতে পারবে। আপনি যদি কোনো নামাজ পড়েন, যদি মনে করেন যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা থেকে নামাজ পড়লে আপনার নামাজটা নিঃসন্দেহে অনেক সুন্দর হবে। আচ্ছা, ইমানের শাখা প্রশাখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমানু বিদউন ওয়া সাবউনা ওয়া বিদউন ওয়া সিত্তুনা শুবা, ইমানের 70টির বেশি বা 60টির কিছু কম বেশি শাখা রয়েছে। আর সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এর মাধ্যমে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করি। এটা হলো সর্বোচ্চ চূড়া। আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো ক্ষতিকর দ্রব্য তুলে ফেলা। আপনি চিন্তা করেন যে ইসলামের এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আহ রাস্তা থেকে কোনো ক্ষতিকর দ্রব্য তুলে ফেলা, এটা ইমানের একটা পার্ট বলা হয়েছে। আমাদের দিন ইসলাম এতটা জীবন ঘনিষ্ঠ একটা দিন, এত শ্রেষ্ঠ একটা দিন, যেটার পরিচয় পেলে আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। তো ইসলামের ৭৭টি শাখা আমরা ইনশাল্লাহ দেখবো দার্সে, আমাদের সামনে এই দার্সগুলো রয়েছে। আমাদের সর্বশেষ একটা টপিক হলো, সম্মানিত দিনী ভাই বোন, ইমানের মিষ্টতা রয়েছে। ইমানের মিষ্টতা কি জিনিস? ইমানের ইমানের স্বাদ। আপনি ভাত খাবেন, আপনি কোনো সুস্বাদু খাবার খাবেন, আজকে আপনি ধরেন কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন ঢাকার একদম নামকরা কোনো রেস্টুরেন্টে, আপনার ভালো লাগবে। তো এই ভালো লাগাটা, এটা আমরা অনুভব করি আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে এর মাধ্যমে। ইমানের যে স্বাদ আছে, এই হাদিস সম্পর্কে একটা হাদিস হলো তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যায়কা তা'আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের স্বাদ অনুভব করবে, যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে সে মেনে নিল, ওয়াবিল ইসলামি দীনা, এবং দ্বীনকে ইসলাম হিসেবে দ্বীন হিসেবে, মানে সে তার ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিল। থার্ড হলো অবি মুহাম্মাদিন নাবিয়্যা, এবং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিল। তিনটা জিনিস বলা হয়েছে হাদিসে। এই তিনটা জিনিস যে করবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ সে আস্বাদন করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ঈমানের স্বাদ রয়েছে, ঈমানের একটা টেস্ট। এই টেস্টটা আপনি বুঝবেন যদি আপনি ঈমানের জন্য, দ্বীনের পথে অটল অবিচল থাকার জন্য আপনি কষ্ট করেন, আপনি ত্যাগ স্বীকার করেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আপনি চিন্তা করেন সাহাবীদেরকে
নির্যাতন করা হয়েছে, তাকে মারধর, তাকে তার পরিবার থেকে আলাদা করা হয়েছে, তার ধন সম্পত্তি সবকিছু থেকে পরিবার থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, মরুভূমিতে প্রবল উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে এভাবে শুইয়ে দেয়া হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথর উপরে চাপিয়ে দেয়া হয়েছে, তার শরীর থেকে প্রচন্ড গরমে তার ক্ষতবিক্ষত তার এই চামড়াগুলো ঝলসে যাবার মতন অবস্থা হয়েছে। সেই সুদূর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সুদূর পারস্য থেকে তিনি সফর করতে করতে বেচা কেনা হতে হতে তিনি মদিনায় পৌঁছেছেন। এত কিছুর পরে তারা ইমানের পথ থেকে বিন্দু মাত্র বিচ্যুত হন নাই, তারা ইমানের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করেন নাই। এটা করেন নাই কেন? তারা ইমানের মধ্যে একটা স্বাদ খুঁজে পেয়েছিলেন, ইমানের যে টেস্ট আছে এটা তারা খুঁজে পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো ইমানের আলামত, এটা ইমানের আলামত দিয়ে আমরা শেষ করছি। হাদিসে বলা হয়েছে যখন তোমার কোনো ভালো কাজ করার, যখন তুমি নেকির কাজ করবে তখন যদি তোমার ভালো লাগে, এবং তুমি যখন গুনার কাজ করবে যদি তোমাকে কষ্ট দেয়, আল্লাহর অবাধ্যতার কোনো কাজ, তাহলে বুঝবা যে তোমার ইমান রয়েছে। এটা হলো আমাদের একটা প্যারামিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুক, যখন তোমার ভালো কাজ, ইবাদতের কাজ, নেকির কাজ তোমাকে আনন্দিত করবে, আর যদি ওয়ামা ওয়াসা আজকা সাইয়্যাতুক, আর তোমার গুনার কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, আপনি কোনো একটা গুনার কাজ করছেন, আপনি কোনো হারাম কিছু করছেন, আপনাকে মনে প্রাণে খুব কষ্ট দিচ্ছে, খোঁচা দিচ্ছে, আপনি স্বস্তি পাচ্ছেন না, ফাআনতা মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ধরে নিও তুমি মুমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের দার্সে দেখলাম খুব সংক্ষেপে, আমরা দ্বীনের পরিচয় দেখেছি। দ্বীন কি বলতে আমরা কি বুঝি? আমরা ইসলামের পরিচয় দেখেছি, ইমানের পরিচয় পেয়েছি, ইসলামের 5টি স্তম্ভ আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম আরকানুল ইমান, যে 6টি আরকান রয়েছে সেই 6টি আরকান দেখেছি। এর সাথে ইমানের প্রাসঙ্গিক দু একটি বিষয় দেখলাম, ইমানের শাখা প্রশাখা রয়েছে, এবং ইমান কাকে বলে 3টি বিষয়ের সমন্বিত নাম হলো ইমান। এই সেই সাথে আমরা সর্বশেষ দেখলাম ইমানের স্বাদ রয়েছে। কোনো ব্যক্তি যদি দিনকে মনে প্রাণে গ্রহণ করতে পারে তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে। এবং সবশেষ আমরা দেখলাম ইমানের আলামত কি, ইমানের প্যারামিটার কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত ইমানের অধিকারী হবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এর মাধ্যমে আমাদের আজকের প্রথম ক্লাস সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ।